আল্লাহর নবীর সাহাবীরা অন্য কোনো আমল ছাড়লে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, কিন্তু নামাজকে ছেড়ে দিলে আল্লাহর নবীর সাহাবীরা তাকে কাফের বলে ফতোয়া দিতেন। কথা ক্লিয়ার? অন্য আমল ছাড়লে তারা কি মনে করতেন না? আমলের মধ্যে, কিসের মধ্যে? আকীদার কথা না, কিন্তু কিসের কথা? ঈমান আর আমল পার্থক্য আছে না নাই? আল আমালু মিনাল ঈমান, আমল ঈমানের অংশ, আমল ঈমানের কি অংশ। এখন সাহাবীরা তারা কি মনে করতেন? কাফের মনে করতেন, ঠিক না ঠিক? এবার তিনজন সাহাবীর ফতোয়া দিব, তার ছোটখাটো সাহাবা না। وقال علي আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান লা ইউসাল্লি ফাহুয়া কাফির, যে নামাজকে এক ওয়াক্ত ছেড়ে দেয় সে কাফের। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা হাদ্দু ফিল ইসলাম লিমান তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে ইসলামের মধ্যে তার কোনো আর অংশ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছে, কোন ব্যক্তির রাষ্ট্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে নামাজ পরিত্যাগ করে তার হুকুম কি হবে? ইমাম আহমদ বলেছেন তাকে ধরে তোমরা কুরবানি করে দাও, এটাই হলো ফতোয়া। ওই দেশের খলিফা তাকে কুরবানি করে দেবে, কারণ তার দাম, কারণ তার রক্ত, কারণ তার সবকিছু খলিফার জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মারিয়া হেদায়েতিপাড়া ফরকানিয়া হেদায়েতিপাড়া ফরকানিয়া মাদ্রাসার উন্নতিকল্পে ওয়াজ মাহফিল ইস্তান মারিয়া হেদায়েতিপাড়া ফরকানিয়া মাদ্রাসা মাঠ 24 এপ্রিল 2024 11ই বৈশাখ। আজকের প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দ্বারা, আমাদের মাননীয় সাংসদ পুটিয়া দুর্গাপুরের। আজকে সভাপতি করবেন সকলেরই প্রিয় উস্তাদ, এই এলাকার মান্যবর ব্যক্তি শেখ ইস্তিয়াক বিন ইয়াহিয়া মাদানী আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করলেন আমাদের আরেকজন বয়োজ্যেষ্ঠ আলেম শেখ রফিকুল ইসলাম, খতিব শ্যামপুর আহলুল হাদিস জামে মসজিদ, এবং হাবিবুর রহমান বিন নোমান, উনি আলোচনা করলেন। হাবিবুল্লাহ বিন নোমান উনি আলোচনা করলেন। উনি আমাদের যে জামিনা মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার মুহাদ্দিস। আর আপনারা প্রচন্ড গরমকে উপেক্ষা করে আপনারা যেখানে বসেছেন, এই জন্য সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর পেছনে যারা আছেন তারা মনে হয় মানে গরমে প্রচুর ক্লান্ত হয়ে পড়েছেন, শ্রান্ত ক্লান্ত পরিশ্রান্ত, তাই না? তারা আল্লাহর নাম উচ্চারণ করলে মুমিন এটা কি মানে গুসার সাথে করবে না অত্যন্ত উৎফুল্লতার সাথে করবে? কোনটা করবে? তাহলে উৎফুল্লতার সাথে করেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এই যে আমরা আল্লাহর যে প্রশংসা করেছি, এতে আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত খুশি হয়েছেন, ঠিক না? ঠিক।
আমরা এই তো 26 তারিখে যে জুমা আসবে, আমরা খুতবার মধ্যে শুনবো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমি আল্লাহকে নিয়ামতের সাথে স্মরণ করো, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের বর্ণনা 27 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যত রকমের দোয়া পড়েছো এই জমিনে সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। আর আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত জিকির আল্লাহর কাছে করেছো সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? ঠিক জোরে বলেন। আর প্রত্যেকদিন আমরা যে সূরা পড়ি তার শুরুতেও আমরা ফাতিহা পড়ি। ঠিক না? ঠিক। ইমাম বাইহাকি কিতাবুল কিরাতের 41 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এনেছেন, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আন তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ইমাম আর মুসল্লি নেই সূরাতুল ফাতিহা ছাড়া। সূরা ফাতিহাকে আল্লাহ কোরআনের মা করেছেন। আর সূরা ফাতিহার প্রথম আয়াত আমরা পড়ি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে, ইমাম পড়ি মুসল্লিরা পড়ি কোন সূরাটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহর কোরআন কত চমৎকার, প্রাচুর, তার বাচন ভঙ্গি কত সুন্দর। আল্লাহ বললেন আমি আল্লাহর পরিচয়, আমি রব্বুল আলামিন। এবার আমরা প্রশ্ন করেছি আল্লাহ আপনার পরিচয়ের পরে আপনার বিশ্ব নবীর কোন পরিচয় আছে নাকি? আল্লাহ সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে আলোচনা করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। আল্লাহ রব্বুল আলামিন আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন। এবার প্রশ্ন করেছি রব্বুল আলামিন আপনার পরিচয় পেয়েছি, আপনার হাবিবের পরিচয় পেয়েছি, এবার কোরআন কারীমের কোন পরিচয় আছে নাকি? এবার সূরা তাকবীরের 14 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বললেন আমার কোরআনের পরিচয় হলো, কোরআন হলো যিকরুল লিল আলামিন, সমগ্র মানব জাতির জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য, আপনার পাশের বাড়ির ব্যক্তির জন্য, সব লোকের জন্য আমি কোরআনকে তোমাদের জন্য উপদেশ করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন হলেন কি? যিকরুল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কাবা হলো ইন্না উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর কাবাকে আমি পৃথিবীর সব মানব জাতির জন্য হিদায়াতের মাকাস করে পাঠিয়েছি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গরমকে উপেক্ষা করে আমরা এখানে বসেছি, এটা কার ইচ্ছায় বসেছি? আল্লাহর ইচ্ছায়। আর কার ভালোবাসায় বসেছি? আল্লাহ ওয়া ইদা আরদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা ইচ্ছা করার অভিপ্রায় করেন তিনি, আর তাই হতে শুরু করে দেয়, আর হতে থাকবে মায়াদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কোন পর্যন্ত? কিয়ামত তাক পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে যতক্ষণ আমরা আলোচনা হবে, আপনারা জানেন যে এই আলোচনাটা মানে এই মাহফিলটা করার পিছনে এখানে একটা সংগঠন রয়েছে আপনাদের। কি জানো সংগঠনের নামটা? হিলফুল ফুজুল। এবং তাদের কর্মকাণ্ড আমার বেশ ভালো লেগেছে। আমি তাদের কর্মকাণ্ডের উপরই আজকের আলোচনাটা সাজিয়েছি। আমাকে বলা হয়েছে যেন আমি সালাতের গুরুত্ব নিয়ে কিছু আলোচনা আপনাদের কাছে করি, এবং আমি আজকের আলোচনাটা কয়েকটা ভাগে ভাগ করব। 1, সালাতের গুরুত্ব আপনাদেরকে বুঝাবো। 2, সালাতকে কেউ পরিত্যাগ করলে তার ব্যাপারে উলামাদের ফতোয়া কি, আল্লাহর রাসূলের ফতোয়া কি, সাহাবীদের ফতোয়া কি, তাবেঈদের ফতোয়া কি, 4 ইমামের ফতোয়া কি, আমরা সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসবো। 3 হলো আমাদের সালাতগুলো কেন কবুল হচ্ছে না, নামাজ কেন ব্যর্থ হচ্ছে, এত আজান নামাজ হচ্ছে তাও নামাজ কেন কবুল হচ্ছে না। মোটামুটি এই 3টি মৌলিক দৃষ্টিকোণকে সামনে রেখে আমরা আলোচনা করব। কারণ আপনারা জানেন আপনাদের এই যুবকদের প্রাণপ্রিয় সংগঠন হিলফুল ফুজুল 100 জন যুবক আপনাদের দাঁড়ে দাঁড়ে আনবির আশিরাতাকাল আকরাবিন, তারা নিজেরও নামাজ আদায় করে এবং আপনাদেরকে নামাজের জন্য, সালাতের জন্য তাশকিল করে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আচ্ছা, সালাত শব্দটা কোরআন কারিমে কয়বার এসেছে জানা আছে কি?
82 84 বিভিন্ন শব্দ। আমার যতটুকু গবেষণা, সালাত শব্দটা কোরআন কারীমে 84 বার উল্লেখ রয়েছে, রুকু এবং সাজদা সহকারে মোট 92 বার উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ। এখন একটা সংশয় দূর করতে হবে, আমরা সালাত বলবো মানে সলাত বলবো না নামাজ বলবো, কোনটা বলবো? আচ্ছা, বাড়াবাড়ি ফতোয়া হলো যে নামাজ বললে গুনাহ হবে, এটা চরম বাড়াবাড়ি ফতোয়া। আল্লাহ তাআলা বলছেন লা তাগলু ফিদ্দিন, তোমরা ধর্মের মধ্যে কোনো গুলু করো না, বাড়াবাড়ি করো না। আর সারাসারির ফতোয়া হলো সলাত শব্দটি এটা পরিত্যাগ করে নামাজ শব্দটা প্রচার প্রসার করা, এটা হলো সারাসারি। আর আমাদেরকে থাকতে হবে বাড়াবাড়ি আর সারাসারির কি মধ্যখানে, যেহেতু রাসূল আমাদেরকে বলেছেন ও খায়রুল উমুরি আওসাতুহা, আমি আমার উম্মতকে মধ্যম পন্থা হিসেবে দেখতে চাই। এজন্য আমরা সালাত শব্দটি পাঠ করলে প্রত্যেকটা হারফের বিনিময়ে কয়টা নেকি পাবো? মান ক্বরাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত। তিরমিজিতে ইবনে মাসউদের সূত্রে হাদিস উল্লেখ রয়েছে, কিতাবুল ইলমে 26 নম্বর হাদিস, হাসান লিগাইরিহি সত্য উত্তীর্ণ হাদিসটি। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় যুক্ত করে দিলেন। এখন সালাত শব্দটি বললে যেই রকম নেকি হবে, নামাজ শব্দটি বললে আপনি ওই রকম নেকি পাবেন না, আপনি নেকি বঞ্চিত হবেন। এই জন্য সালাত শব্দটি সমাজে প্রসিদ্ধ করা উচিত, ঠিক না? ঠিক যেটা বলেন। কিন্তু আমার মা বোনরা ওখানে পর্দার অন্তরালে রয়েছে, হুজুর বারবার শুধু সালাত সালাত করতেছে কেন? এটা কি গুস্তের সাথে মিশিয়ে খায় নাকি? কারণ তার নাম মতো সমাজে সালাত দিয়েছে, ঠিক না? ঠিক। উদ্দেশ্য হলো আমি বুঝাতে চেয়েছি নামাজ বললো সালাত বললো বুঝে নিবেন, এটা সেই সালাতের কথা বলা হয়েছে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এখন আসেন সালাত পড়ার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ তাআলা যাকে রাষ্ট্র ক্ষমতা দিবেন, মানে রাষ্ট্রের যিনি প্রাইম মিনিস্টার হবেন অথবা রাষ্ট্রের যিনি মূল দায়িত্ব থাকবেন, তার প্রথম কর্মসূচি কোনটা? সূরা আল হজ 22 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কালনাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে আলোচনা করেছেন, আমি আল্লাহ যখন কাউকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেই, তার প্রথম কর্মসূচি হলো কি? জোরে বলেন, তার প্রথম কর্মসূচি কি? সালাত। তার প্রথম কর্মসূচি কি? সালাত। কি জন্য? কারণ সালাতের মধ্যে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা আছে না নাই? সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন গোলাম, তোমরা নামাজগুলোকে সময়ের সাথে আদায় করো, কারণ নামাজ আমাদেরকে সময়ের জ্ঞান তৈরি করে দেয়। কবি বলছেন টাইম এন্ড টাইড অ্যান্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট, আর্ট ইজ লার্ন। নামাজ একটা সময়ের সাথে পড়তে হবে। এই জন্য আমরা ফজরের নামাজের ওয়াক্তের আগে নামাজ পড়লে নামাজ হবে না, জোহরের নামাজের ওয়াক্তের পূর্বে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন ইসলামের সবথেকে ভালো কাজ কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রশ্নের উত্তরে 3 বার উত্তর দিয়েছেন। একজন সাহাবার প্রথম প্রশ্নের উত্তরে দিয়েছেন ইসলামের সবথেকে ভালো কাজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 2 নাম্বার কোনটা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন 2 নাম্বার হলো মায়ের খেদমত করা। এবার সাহাবা বললেন 3 নাম্বার কোনটা? আল্লাহর নবী 3 নাম্বার বলেছেন আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ করা। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1 নাম্বারে কিসের গুরুত্ব দিয়েছেন? নামাজের ওয়াক্তের গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমরা আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করি, ঠিক না? ঠিক জুড়ে বলেন। মুসলিম শরীফের মধ্যে রয়েছে কিতাবুল ইমারাতি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি ইন্নাহু সায়াকুন বা'দা আমারা। ও আবু যর গিফারি, আমি আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে, আমি আল্লাহর নবী তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরে এমন কিছু লোক বের হবে যারা নামাজের ওয়াক্তগুলোকে হত্যা করবে। এই জন্য দেখবেন আমার বাংলাদেশের একটা দল আসরে নামাজের আজান হলেই সূর্যের আলো হেলে পড়ার সাথে সাথেই এখন যখন ছায়াটা সমান পরিমাণ হয়ে যায় আমরা আউয়াল ওয়াক্তে নামাজে দাঁড়িয়ে যাই। আবার আরেকটা দলকে দেখবেন তারা একেবারে অনেক দেরিতে নামাজ আদায় করে, ঠিক না? ঠিক দূরে বলেন। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন তোমরা কুফিদের নামাজ আদায় করো না, অর্থাৎ
কুফাবাসীর লোকেরা আসরের নামাজকে বিলম্বিত করে পড়ে, আবার ফজরের নামাজকে বিলম্বিত করে পড়ে। কিন্তু আমরা যারা সহিহ হাদিসের অনুসরণ করে চলি, আমরা নামাজগুলোকে ওয়াক্ত মতো আদায় করি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াক্ত মতো নামাজটাকে বেশি পছন্দ করতেন। ঠিক না? ঠিক জোরে বলেন। তাহলে আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হলো নামাজগুলোকে ওয়াক্তের সাথে আদায় করতে হবে। আর ওয়াক্ত মতো নামাজ আদায় করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন আমির হবে যারা নামাজের ওয়াক্তগুলোকে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন, হে আল্লাহর রাসূল, যারা নামাজের ওয়াক্তকে প্রাধান্য দেবে না, যারা দেরি করবে, আমি কি করব? রাসূল বলেছেন যে এখানে আউয়াল ওয়াক্তে নামাজ হবে ইল্লা কুনতা হারাস্তা, তুমি সেইখানে সালাত আদায় করো। যদি কোনো জায়গায় আউয়াল ওয়াক্তে পাওয়ার পরেও পরবর্তী দেখছে যে আরেকটা দল জামাত করছে, তুমি যদি বাসায় গৃহে পড়ো, তুমি চাইলে তাদের সাথে জামাতেও যে আবার নামাজ আদায় করতে পারো। প্রথমটি আপনার ফরজ হবে, দ্বিতীয়টি আপনার নফল হবে। আর যদি তাদের ঈমান আকীদা কিছুই বিশুদ্ধ না থাকে, তাহলে উত্তম শারীরিক ব্যায়াম করার উত্তম একটি সুযোগ আপনি লাভ করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে নামাজের প্রথম পয়েন্ট হলো আপনাকে ওয়াক্তের গুরুত্ব দিতে হবে। মা বোনরা কাজ করে, ওয়াক্তের কোনো গুরুত্ব নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কে কে? মানে যারা হাত তুলেন নাই তারা আল্লাহর রাসূলের গুস্তাগি করেন, মানে বেয়াদবি করেন। রাসূলকে ভালোবাসেন সবাই নাকি? হাত নামান। সবাই ভালোবাসেন কিনা? রাসূলকে সবথেকে বেশি ভালোবেসেছেন কে? হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সবথেকে ভালোবেসেছেন কাকে? প্রথম প্রশ্নটাই হয় নাই, আর দ্বিতীয় প্রশ্নটার উত্তর আমি দিব। রাসূলকে সবথেকে বেশি ভালোবেসেছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। সিয়ারু আ'লামিন নুবালাতে হাদিস এসেছে, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন আল্লাহ রাসূলকে সাহাবী আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, আপনি সবথেকে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী তিনবার উত্তর দিয়েছেন একটি কথার উপর। আল্লাহর নবী বলেছেন, আমি সবথেকে বেশি ভালোবাসি আমার সর্বশ্রেষ্ঠ স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, সবথেকে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহর নবী বললেন, সবথেকে বেশি ভালোবাসি আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর, যিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বোন আসমার পুত্র, তাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র কেমন, তিনি কি রকম ছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর বলেন, মা রাআইতু মিনহুমা তাযকুরুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে তোমরা প্রশ্ন করো, মুলাদিমান লিসুন্নতি, আমার নবীর স্ত্রী আমার খালাজান আয়েশা সিদ্দিকা তার জীবদ্দশাতে আল্লাহর নবীর কোন সুন্নত কি তিনি পরিত্যাগ করেন নাই। মুতাহারিয়াল লিল খায়রি, তার ঘরের মধ্যে লক্ষ টাকার জিনিস ছিল। আল্লাহর নবী মৃত্যুবরণ করার পরে মদিনার সব বাজারে তিনি সাদকা করে দান করে তিনি শেষ করে দিয়েছেন। এরপর তিনি বলেছেন, তাসআলুনি আনিল ফিকহি, ইসলামের ব্যাপারে যখন কোনো মাসআলা আসতো, মেয়েদের হায়েজের মাসআলা, তালাকের মাসআলা, বেতের নামাজের মাসআলা, জমিন বন্টনের মাসআলা, তাসআলুনি আনিল ফিকহি, যতগুলো প্রশ্ন করেছি সাহাবারা বলতেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর পরে এই উম্মতের মধ্যে সবথেকে জ্ঞানী ছিলেন। তার মতো আল্লাহর নবীর পরে আর কেউ জ্ঞান অর্জন করতে পারবে না। আম্মা জান আয়েশার জ্ঞানের কাছে তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু আনহু পৌঁছতে পারবেন না, কারণ একজন স্ত্রী তার স্বামীর সবকিছু নকল করতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, রাসূলের শেষ মৃত্যু কোথায়? কার ঘরে? কোন ঘরে? রাসূল সব স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করতে হয়েছিল, কিন্তু আম্মা জান আয়েশাকে আল্লাহ তাআলা নিজে আরশ থেকে সিদ্ধান্ত নিয়ে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা তার জন্য আয়েশাকে মনোনীত করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে হাদিসটি আমি উল্লেখ করব সালাতের ব্যাপারে, আপনারা ভালোবাসেন কাকে একটু আগে বলেছেন সবচেয়ে বেশি? এখানে দাবি, এটা মুখে মুখে দাবি করা হয়। মুখে মুখে কি করা হয়? দাবি করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মৃত্যুবরণ করেছেন দিনটি কি বার ছিল?
সোমবারে তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাসূল জীবনে শুধু এক দিনের জন্য সাহাবী আবু বকরের পিছনে নামাজ আদায় করেছিলেন। কয় দিনের জন্য? এক দিনের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতে পারেন না। একজন সাহাবী আনসারীর কাঁধের উপরে ভর করে তিনি মসজিদে নববীতে গিয়েছেন লাঠির উপর ভর করে। রাসূল বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। তিনি ইমামতি থেকে পিছনে আসলেন আর আবু বকরকে সামনে ঠেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে প্রবেশ করলেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, গৃহের সিতার পর্দাগুলোকে উন্মোচন করে দাও, উন্মুক্ত করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রাণ ভরে মসজিদে নববীর ভিতরে তিনি সাহাবীদের সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আল্লাহ রাসূল নামাজ পড়েছেন ওইভাবে নামাজ আদায় করতে দেখলেন তিনি সাহাবীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিরাত, কান্নার রোল, তাকওয়া, নামাজের রুকু সাজদা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় আনন্দে ভরে যাচ্ছে আর তার চোখের পানিগুলো টপ টপ করে শরীর থেকে দাড়িতে গড়িয়ে সেখানে পড়ছে। আল্লাহ রাসূলের স্ত্রী তার শিয়রে এসে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর নবী কান্না করেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা সিদ্দিকা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। কারণ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইশারা বুঝতে পেরেছি। আজকের দিনের পরে তোমরা তোমার নবীকে আর কখনো নামাজের ইমামতি করতে দেখবা না। অর্থাৎ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন এটা তার শেষ নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নামাজের প্রশিক্ষণ দেখে আল্লাহর নবীর চক্ষু অশ্রুসিক্ত হয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়েশাকে বললেন, চিন্তা করবার কোনো দরকার নেই, এটা হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের পানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি সোমবার দিন সকালে ফজরের নামাজের কিছুক্ষণ পরে বিশ্বনবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা বললেন, ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত লি আহাদিন আবাদান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, আমার উরুর উপরে রানের উপরে আমার নবী তার মস্তক মুবারক রেখেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্তদয় হাতগুলোকে উপরের দিকে তুলে দিয়েছেন। বিশ্বনবী দোয়া করছেন, আল্লাহুম্মা রাফিকুল আলা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, আমি তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তির জিন্দেগীর বিশাল সময় পার করেছি, অতিবাহিত করেছি। তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করেছেন। এবার সাহাবীদের একটি জামাত নামাজ শেষ করে যখন মা আয়েশার গৃহে প্রবেশ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির 12 থেকে 13 14 বছরের খাদেম আনাস ইবনে বলেন, ইলা নাযারতু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মা আয়েশার কোলে মাথা রেখেছেন, আমরা আল্লাহর নবীর দিকে তাকালাম, দেখলাম ওরাকাতুল মুসহাফি, এই কোরআনের পৃষ্ঠাগুলোকে যেই রকম চকচক মনে হচ্ছিল, মানে যেই রকম সাদা, যেই রকম শুভ্রতা, যার মধ্যে কোনো কালো নাই, বক্রতা নাই, ওরাকাতুল মুসহাফি, আল্লাহর নবীর চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত কোরআন কারীমের পৃষ্ঠার মতন চকচক করছিল, জলজল করছিল। তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে নূরের আভা আল্লাহর নবীকে চারদিক থেকে দেখে ফেলেছিল। ওরাকাতুল মুসহাফি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর সময় তার চেহারা একেবারে সাদা আকৃতি ধারণ করেছে, যেমন মনে হলো আল্লাহর নবী ছিলেন কোরআন কারীমের পৃষ্ঠা, পাণ্ডুলিপি। আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে বলেছেন 3টি শব্দ, আমার নবী হলো হাইয়াউল কোরআন, আমার নবী হলো কুলুবুল কোরআন, আমার নবী হলো মারকাজুল কোরআন। কোরআনের 30 পারা যেমন আমার নবী তেমন, কোরআনের সূরা যেমন আমার নবী তেমন, আমার নবী জীবন্ত কোরআন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শেষ বক্তব্য। এরপরে মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আমি আর কারো মৃত্যু দেখে কখনো কান্না করি না, কষ্ট পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা প্রশ্ন করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, এই যে মৃত্যুর সময় চলে আসছে, আপনার কি কোনো কষ্ট হচ্ছে? রাসূল বলেছেন, হ্যাঁ, একটা মানুষের শরীরে উহুদ পাহাড় চাপিয়ে দিলে যেই রকম কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে কি জন্য? নামাজের জন্য, অন্য গুনার জন্য না। খায়বারের যুদ্ধে, কোন যুদ্ধে? নবীজি 70 জন সাহাবা নিয়ে সফর করছিলেন। খায়বারের যুদ্ধে আল্লাহর নবীকে বিষ মিশিয়ে একটি ছাগল একত্রিত করে রাসূলকে খেতে দেওয়া হয়েছিল। এই বিষ মিশ্রিত ছাগল খেয়ে নবীজির জালিলুল কদর 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মধ্যে অনেকে এমন সাহাবা ছিলেন যারা কোরআনের ওহী লেখক সাহাবা। তখন আল্লাহ রাসূল এই বিষ মিশ্রিত কয়েকটা টুকরা খেয়ে ফেলছিলেন, বাকি 4টে টুকরা আল্লাহ রাসূলকে বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমি ভাজা ছাগলের গোশত বলছি, আল্লাহর নবী আপনি এই গোশত খাবেন না, কারণ এই ইহুদি মহিলা এর মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করেছে, মুসা আলাইহিস সালাম লাঠি স্পর্শ করলে পরে লাঠি সাপ হয়ে গিয়েছে, দাউদ আলাইহিস সালাম লোহা স্পর্শ করলে পানি হয়েছে, আর তোমার নবীর সাথে ভাজা ছাগলের টুকরা তোমার রাসূলের সাথে কথা বলেছে। ওই যে খয়বারের যুদ্ধে আমি যে বিষ মিশ্রিত ছাগলের গোশতগুলো খেয়ে ফেলেছিলাম, ওই বিষের বিষাক্ততায় আমার চেহারা নীলিমায় নীল হয়ে যাচ্ছে। ওইটার কষ্ট আমি আল্লাহর রাসূল পাচ্ছি। মনে হচ্ছিল উহুদ পাহাড় চাপিয়ে দিলে যেরকম কষ্ট হয় সেরকম কষ্ট হচ্ছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কানের কাছে যে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে সম্পত্তি রেখে যাবেন এগুলো আপনি কি করবেন? আল্লাহর নবী 3 বার বললেন মৃত্যুর দরজায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ায় নবীদের কোনো সম্পত্তি থাকে না, আমি বিশ্ব নবী, আমার সব সম্পত্তি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমি সব উম্মতের মধ্যে বন্টন করে গেলাম। আমার সব সম্পত্তি কার মধ্যে বন্টন করে গেলাম? এই উম্মতের মধ্যে বন্টন করে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শেষ অবস্থান থেকেও ছিল সালাত। কি? সালাত। তাহলে সালাতের গুরুত্ব, সালাত পড়া কি ফরজ। তাই আমরা প্রথম পর্বে বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে কখনো সালাতকে ছেড়েছিলেন? বলেন, কখনো সালাত ছেড়েছিলেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পরীক্ষা নির্মাণ করতে যে তিনি 2 ওয়াক্তের নামাজ কাজা পড়েছিলেন। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে। কয় ওয়াক্তের নামাজ? 2 ওয়াক্তের নামাজ, আসর এবং মাগরিবের নামাজ তিনি কি করেছিলেন? কাজা করেছিলেন। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরীক্ষা নির্মাণ করতে যে তিনি দেরি করে ফেলেছেন। কথা বুঝতে পেরেছেন কিনা? এবার আসেন, প্রথম পর্বের আলোচনা আমরা করে ফেলেছি, দ্বিতীয় পর্বের আলোচনা আমরা যাব, এবং এই আলোচনাটা গুরুত্বপূর্ণ। এতক্ষণ অনেকের কাছে আলোচনাটা মজা লাগলেও এখন আর এই আলোচনাটা আপনার কাছে ওই রকম মজা লাগবে না, কারণ আমরা সবাই এই রোগে আক্রান্ত। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আচ্ছা, এবার আসেন ফতোয়া। আর আমি ফতোয়া দিব রাসূলুল্লাহর হাদিস দিয়ে, আমি ফতোয়া দিব সাহাবীদের হাদিস দিয়ে, আর আপনি পারলে উল্টাবেন সেই ফতোয়া। ঠিক না? ঠিক। হয় আপনার আল্লাহ এবং তার রাসূলের সাথে লড়াই করতে হবে, ইসলাম থেকে সরে যে আসিফ মহিউদ্দিনের মতো নাস্তিক হয়ে ইসলাম বিদ্বেষীদের কাপারে যে কথা বলতে হবে, আর তখন আপনার সাথে আর আমার কোনো কথা নাই, কারণ আপনার রাস্তা জাহান্নামের, আমার রাস্তা জান্নাতের, আপনার রাস্তা শয়তানের, আমার রাস্তা ওহীর, আপনার রাস্তা বিদআতের, আমার রাস্তা সুন্নতের। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আচ্ছা, দ্বিতীয় পদটি কি ছিল আলোচ্য বিষয়? আল হুকমু তারকুস সালাহ, নামাজ যে পরিত্যাগ করে তার বিধান কি শরীয়তে? আচ্ছা বলেন তো, নামাজ ছাড়লে তাকে কি বলে? আপনারা আপনাদের দেশে নামাজকে ছেড়ে দিলে কি বলে ফতোয়া দেন? মানে নামাজকে ছেড়ে দিলে হয় বেনামাজি। কি বেনামাজিকে কি বলেন আপনারা? কাফের বলে। তা কাফের কি? কাফের কাকে বলে? মোহাম্মদ চুরি করেছে, মোহাম্মদকে আপনি চোর বললেন। ধরেন একজনের নাম মোহাম্মদ, বা আমি আর নাম দিই, একজনের নাম আরিফ, সে চুরি করছে, তারা কি বললেন? চোর। এখন এই জায়গায় যদি হরে কৃষ্ণ চুরি করে তাকে কি বলবেন? চোর। তা হরে কৃষ্ণ যদি কাফের হয়, তাহলে আপনি গরুর গোশত খেয়ে বিয়ে শাদী পরে মুখ দিয়ে অনবরত কালেমা পড়ে নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনাকে মুসলমান যে বলেছে সে নিজে মুসলমান আছে কিনা তাতে তার মুসলমানিত্ব নিয়ে সন্দেহ আছে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। ঠিক বলবেন, ব্যাঠিক বলবেন, এটা কালকে মসজিদে সেজদা করে আল্লাহকে প্রমাণ করবেন। ঠিক না? ঠিক। বেনামাজি কাফের হওয়ার ব্যাপারে, বেনামাজি কি হওয়ার ব্যাপারে? বেনামাজি কাফের হওয়ার ব্যাপারে আমার কাছে সাহাবী, তাবেঈ, কোরআন, হাদিস মিলে 27টি দলিল রয়েছে। কয়টা দলিল?
আর বেনামাজি মুসলমান হওয়ার ব্যাপারে কেউ যদি কোনো মায়ের পুত্র এক ফোঁটা দুগ্ধ পান করে আমাকে দেখাতে পারে নীল আকাশের নিচে জমিনের উপরে যে বেনামাজি মুসলমান থাকে, তাহলে আল্লাহর কসম আমি নিজে বেনামাজি হয়ে যাব। আমি দলিল দিচ্ছি, আপনাকে শুনতে চান দলিল? আচ্ছা, দলিল নাম্বার 1, এই কোরআনকে বিশ্বাস করেন কি? সবাই কিভাবে বিশ্বাস করেন? এটা একটা বই গিলাপের মধ্যে ভরা আছে আর উপরে রেখে মাকড়সার ডিম বানিয়ে ফেলেছি আর তাতে আমরা বিশ্বাস করছি, এরকম কি? আল্লাহ কোরআনে বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেছেন আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করবে না? এক শ্রেণীর ব্যক্তিকে কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরেছেন, তারা কোরআন পড়তে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির ভিতরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে এক শ্রেণীর লোক বের হবে, ইয়াকরাউনাল কুরআন ওয়া লা ইউজাউইজ হানাজিরাহুম, তারা কোরআন পড়বে ঠিকই কিন্তু কোরআন কারীমের শিক্ষা তাদের কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করবে না। সকালবেলায় 14 খতম হবে, রমজান মাসে গল্প হবে, আমার মেয়ে 12 খতম, আমার ছেলে 14 খতম, আমার বউ 19 খতম। এবার লোকেরা বলে তুমি কি খতম দিয়েছো? কয় আমি নিজে নিজে খতম হয়ে গিয়েছি। এরকম খতমের প্রতিযোগিতা হবে, কিন্তু কোরআন কারীম পড়ার পরেও কোরআনের অর্থ সে অনুধাবন করতে পারবে না। এইরকম একটা শ্রেণীর লোক আমার আপনার এলাকায় আছে না নাই? তাহলে কোরআন পড়তে হবে সুন্দরভাবে, ঠিক না ভাই? ঠিক। এবার কোরআন কারীম সূরার রোম কোন সূরা? জোরে বলেন। সূরার রোম কোন সূরা? রোম। রোম কোন দেশের রাজধানী? রোম কোন দেশের রাজধানী? অনেক মুরব্বীরা মনে হয় আমার কথা বুঝতেছেন না। ইতালির রাজধানী, ঠিক না ভাই? ঠিক। এই রাজধানীর নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সে সূরার নাম কি? রোম। এই 34 নম্বর আয়াতে আল্লাহ বেনামাজিদেরকে কাফের ফতোয়া দিয়েছেন। কয় নম্বর আয়াতে? 34। আল্লাহ 33, 34 থেকে 40 পর্যন্ত আয়াত পড়বেন। আল্লাহ বলেন আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, না হলে নামাজকে যদি তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। হুজুর মুশরিক কাকে বলে? মুশরিক হলো যে শিরিককারী, টাকা জমাইতে জমাইতে টাকাওয়ালা, ফেরি করতে করতে ফেরিওয়ালা, মাছ বিক্রি করতে করতে মাছওয়ালা, শিরিক করতে করতে আপনি মুশরিকওয়ালা, আপনি নামাজ পরিত্যাগ করার মাধ্যমে শিরিক করেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবার যে মুশরিক হবে সে নাপাক নাপাক, মুশরিকরা নাপাক নাপাক, অপবিত্র। কি মুশরিকরা? কি আল্লাহ বলেছেন কোরআনের প্রত্যেকটা শব্দ চলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, আমি আল্লাহ মুশরিকদের নাপাক ঘোষণা করলাম। মুশরিকরা কি হয়ে গেল? নাপাক হয়ে গেল। একটু পূর্বেই শুনলেন যে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায়? মুশরিক। কি শুনলেন? মুশরিক। কোরআন তাকে কি বলছে? মুশরিক। মুশরিক কাকে বলে? যে শিরিক স্থাপন করে। কি স্থাপন করে? হুজুর নামাজ পরিত্যাগকারী আবার কিভাবে শিরিক স্থাপন করে? শয়তানের 2 নাম্বার ধোঁকা নিয়ে শুধু আপনারা পড়ে আছেন। যেমন শয়তান কাফের কেন হয়েছিল? শয়তান কি মূর্তি পূজা করেছে? শয়তান কিন্তু মূর্তি পূজা করে নাই, কারণ শয়তান নিজেই মূর্তি পূজা সৃষ্টি করেছে আর আপনারা সেটা পূজা করে কাফের হয়ে গেছেন। শয়তান যেটার পূজা করেছে ওইটার পূজা নিয়ে আমরা কোনো কথা বলি না। শয়তান যেটার পূজা করেছে সেটা হলো নফসের গোলামি। কোরআন কারীমে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলেছেন আরো আইতা মানিত্তাখাদা ইলাহু হাওয়া। ও নবী আপনি দেখবেন অনেক লোকই তাদের কলবকে, তাদের অন্তরকে, তাদের নফসকে আল্লাহর উপর গ্রহণ করেছে। কাবা ঘরে 360টার বেশি মূর্তি ছিল, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কাবা শরীফ থেকে 360টা মূর্তি পরিত্যাগ করেছি, কিন্তু আমার মনের মধ্যে যে কত হাজার মূর্তি বসে আছে আমরা সেটা অপসারণ করতে পারি নাই। এই জন্য 2 রকম গোলাম রয়েছে। এক রকম গোলাম হলো রব চাওয়া গোলাম, আল্লাহ যা চায় তার গোলামি করা। আরেক প্রকার গোলাম হলো নফসের গোলাম, অর্থাৎ হলো আপনার মন যা চায় তার গোলামি করা। এই 2 গোলামের মধ্যে পার্থক্য হলো একজন আল্লাহর কাঙ্ক্ষিত মানের গোলাম আর আরেকজন হলো একনিষ্ঠভাবে আপনি নিজে হলেন নফসের গোলাম। এই জন্য আমরা দুআয়ে মাসুরা পড়তে গেলে 2 প্রকার দুআয়ে মাসুরা পড়ি। একটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর, পড়ি কিনা জোরে বলেন।
আরেক প্রকার দোয়ায় মাসুরা পড়ি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমা কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। পড়ি কিনা জোরে বলেন। অর্থাৎ আমি আমার নফসের উপর কি করে ফেলেছি? জুলুম করেছি। তাহলে দ্বিতীয় পয়েন্টে শুনলেন মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? নাপাক। তাহলে বেনামাজিকে আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? মুশরিক। কি ঘোষণা দিয়েছেন? মুশরিক। এখন বেনামাজি যদি মরে যায় সে কি মুসলমান অবস্থায় মরবে না মুশরিক অবস্থায় মরবে? তাহলে বেনামাজি যদি মুশরিক অবস্থায় মরে এখন কি তার কবরে কি তার কবরের উপরে প্রস্রাব করা যাবে? কথা বলেন না, বুঝেন নেই। বেনামাজির কবরের উপর কি তাহলে কি প্রস্রাব করা যাবে? দোয়া তো দূরের কথা, তার কবরে প্রস্রাবও করা যাবে না। কেন? একজন মুমিনের প্রস্রাব একজন বেনামাজির চেয়ে বেশি দামি, এই জন্য তার গুরুস্থানে প্রস্রাব করা যাবে না। কথা বুঝতে পারছেন কি বললাম? আর দলিল কি? আপনি বলেছেন প্রত্যেকটা কথা দলিল লাগবে। খুলুন সূরা আত-তাওবা। কোন সূরা? 113-14 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত? 9 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? কি বলছেন আল্লাহ? আল্লাহটা আমি অনুবাদ করে দিই, শুনবেন? আপনারা তো আল্লাহর অনুবাদ শুনতে আসছেন এখানে, তাই তো? মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। অনুবাদ, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু, যারা কিনা নবী কিংবা ঈমানদার তাদের জন্য জায়েজ নাই তোমাদের মধ্যে যদি কোনো নিকট আত্মীয় শিরিক করে মৃত্যুবরণ করে, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তোমার বাবাও হয় মাও হয় নিকট আত্মীয় হয়, সে যদি মৃত্যুবরণ করে তার জন্য দোয়া করা যাবে না। এই জন্য বেনামাজির মৃত্যুতে ঈদ মুবারক বলা সলফে সালিহিনদের মানহাজ। বেনামাজি মৃত্যুবরণ করলে পরে কান্না তো দূরের কথা, আপনি আনন্দ করবেন, এটাই হলো সালাফিদের মানহাজ। কারণ বেনামাজি মৃত্যুর মাধ্যমে আল্লাহর গজব থেকে মুক্ত হয়েছে এবং মানব জাতিকেও তিনি গজব থেকে মুক্ত করেছেন। কারণ আল্লাহ তাআলা বেনামাজিকে মুশরিক বলে ফতোয়া দিয়েছেন। আমার আল্লাহ বললেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। যে ব্যক্তি শিরিক করে মরবে নবী আপনি তাদের জন্য কোনো দোয়া করবেন না। আর আমার দেশে বেনামাজির জানাজা পড়ার জন্য ইমামকে বাধ্য করা হয়। বেনামাজির জানাজা পড়ার জন্য তাকে বিশাল করে মুসলমান বলে মাইকে মাইকে ঘোষণা দেওয়া হয়। আপনার এলাকায় এইরকম কর্ম আছে না নেই? তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এটা কি আল্লাহর কোরআনের পক্ষে না বিপরীতে? আল্লাহ বলেছেন মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক তাদের জন্য কোনো দোয়া করতে পারবে না। আর আপনি তবে ইন্নালিল্লাহ বললেন, আপনি তাদের দোয়া করলেন, তবে তাহলে বেনামাজি করবে কি? হ্যাঁ, বেনামাজির জানাজাও পড়ানো যাবে, আলহামদুলিল্লাহ বলেন। বেনামাজির জানাজাও পড়া কি যাবে। তো কারা পড়াবে? যারা বেনামাজি। কারণ কাফের জানাজা পড়াবে, মুশরিকদের জানাজা পড়াবে। ঠিক না বেটে? মুশরিক কাদের জানাজা পড়াবে? মুশরিকদের। এখন এই ওয়াজ তো আপনি নিতে পারবেন না, কারণ আপনি তো মুশরিক, আপনি কাফের। এখন আসেন, বেনামাজির সন্তান হালাল না হারাম ফতোয়া আপনি দিবেন। আচ্ছা, আল্লাহ তাআলা বিয়ে করার জন্য কতগুলো শর্ত দিয়েছেন না? বিয়ে বুঝেন? বিয়ে আপনাদের দেশে বিয়ে হয়, বিয়ের ফরজ কয়টা বলেন? নাতি হলো, পুতি হলো, সাথী হলো, দুতি হলো। এখন মৌলবী জিজ্ঞেস করতে বিয়ে করার ফরজ কয়টা? একজন উত্তর দেন তো, বিয়ে করার ফরজ কয়টা বলেন তো দেখি। কি কি? আবার ওই লোকের মতো বলে না হুজুর ফরজ কয়টা? হুজুর 5টা। হাত দোয়া, কান দোয়া, জিহ্বা দোয়া, ঠ্যাক দোয়া, নাক দোয়া। ওইটাই তো 9টা হয়ে গেল। আরো বলতে পারি, আপনার ভয়ে বলতেছি না। ওইরকম না। বিয়ের পূর্বে গুরুত্বপূর্ণ ফরজ হলো 3টি। সুবহানাল্লাহ বলেন। 1, আপনার মোহর নির্ধারণ করা। 2, বিয়েতে ওয়ালি নির্ণয় করা। ওয়ালি লা নিকাহ ইল্লা বিওয়ালিয়ুন, আপনার অভিভাবক নির্ণয় করা। ঠিক। 3, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট, দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট এন্ড পার্সেল প্রত্যেক সম্মানিত নারী পুরুষের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অংশ। সেটি কোনটা? সেটি হলো কুফু নির্ণয় করা। কি নির্ণয় করা? হুজুর কুফু, ফুপু কিন্তু বলিনি। কি বলেছি? কুফু পড়ছেন কখনো? কুফু শব্দটা পড়ছেন কোন সূরাতে? ওয়ালাম ইয়াকুল লাহু
কুফুয়ান, মুখস্থ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। তারপর কি? তাহলে কুফু মানে কি? কুফু মানে হলো সমান সমান। কুফু মানে কি? আল্লাহ তাআলা কোরআন কারীমে বিয়ে করার পূর্বে ওয়াজ করেছেন, তোমরা কাকে বিয়ে করবে? মুমিনিনা মুমিনাতি, মুসলিমিনা মুসলিমাতি, কানিতিনা কানিতাতি। মুমিন মুমিনকে বিয়ে করবে, মুসলিম মুসলিমকে বিয়ে করবে, তওবাকারী তওবাকারীকে বিয়ে করবে। একজন মুমিনা মুতাসাদ্দিকা মুতাসাদ্দিকাতি, একজন সত্যবাদী সত্যবাদী নারীকে বিয়ে করবে। আর একজন কাফের কাফেরকে বিয়ে করবে, খবিস খবিসকে বিয়ে করবে, জেনাকারী জেনাকারীকে বিয়ে করবে, একজন ধোঁকাবাজ ধোঁকাবাজিকে বিয়ে করবে। ঠিক না? ঠিক জোরে বলেন। এটা হলো বিয়ের পূর্বে কুফু। বিয়ের পূর্বে কি? কুফু। ছেলে নামাজি মেয়ে বেনামাজি। এখন উনাদের মধ্যে বিয়ে হলো, সন্তান ফলাফল কি হলো? কি? ফরমালিন ছাড়া টাটকা পাকা খাসা একেবারে। কি এটাকে কি বলবে আপনারা বলেন? কি সন্তান? কি জোরে বলেন, কি সন্তান? এখন বলতে পারতেছেন না কেন? তওবা করার দরকার নাই? লজ্জা লাগে নাই? নিজের মধ্যে এতটুকু উপলব্ধি হয় নাই? সন্তান জন্ম দেওয়ার পূর্বে কেন আপনি আপনার কুফু ঠিক করলেন না? কেন নামাজি হলেন না? কেন আপনার সন্তান মুসলমান হয়ে জন্মগ্রহণ করলো না? এই নাপাকিকতার জন্য আল্লাহ আপনাকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন। ঠিক কিনা বলুন? বেনামাজির বহু ওয়াজ আপনি শুনেছেন। দিশে সাবজেক্ট হাতে খুলে বলতেছি, এটা 4 ঘন্টার সাবজেক্ট। কয় ঘন্টার সাবজেক্ট? তো এইবার বেনামাজি আল্লাহ কি বলছেন? মুশরিকরা নাপাক। মুশরিকরা কি? তারপর বলছেন মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নাই। তারপর বলছেন ওয়ালা তানকিহুল মুশরিক, তোমরা মুশরিকদের নিকাহ করিও না। মুশরিকদের কি করিও না? নিকাহ মানে কি? হ্যাঁ, উকদাতান নিকাহ কোরআনে শব্দ আছে। আও ইয়াফুল্লাযী বিয়াদিহি উকদাতাল নিকাহ, শব্দটা কোরআনে আছে। কোথায় আছে? তোমরা মুশরিকদের বিয়ে করো। এমন কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? পৃথিবীর সবথেকে ভালো জায়গার নাম কি? বল সারাদিন জান্নাত পৃথিবীতে থাকে না, সারাদিন গান গান। মন নাম্বার কাদেরে প্রাণ নাম্বার কাদেরে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা। ঠিক না? ঠিক। সারাদিন মদিনা মক্কা মক্কা গান গান। ঠিক না? ঠিক। এবার আল্লাহ কোরআনে বলেন আমান দাখালাহু কানা আমিনা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। যে ব্যক্তি মক্কায় প্রবেশ করলো আল্লাহ তার জিম্মাদারি নিয়েছেন। এবার আবু দাউদের হাদিস খুলুন, এবার মুওয়াত্তা মালিকের ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস 4th খণ্ড, হাদিস নাম্বার হলো 2045 নাম্বার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন আল মাদিনাতুত তাবা মাদিনাতুত তাইয়্যিবা। মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। মদিনা হলো গরম লোহার কড়াই। মদিনা দাজ্জাল থেকে মুক্ত, মদিনা বিদআত থেকে মুক্ত। মদিনার রাস্তার মোড়ে মোড়ে আমি আল্লাহ তাআলা প্রত্যেক জায়গাতে ফেরেশতা মোতায়েন করেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? মক্কা। দেখবেন মক্কা মদিনা আপনারা হজ করেছেন কেউ? এখানে উমরা পালন করেছেন কেউ? সৌদি আরবের রাজধানী মক্কায় মদিনায় না কোন জায়গায়? সৌদি আরবের রাজধানীর নাম কি? একটা শিক্ষিত দেশে ওয়াজ করতে এসেছি, এটা কিন্তু মোটেও অজপাড়াগা নয়। কথাকে বুঝতে পেরেছেন কিনা? রিয়াদ। রিয়াদ, হ্যাঁ রিয়াদ ভাই, রিয়াদ। হ্যাঁ, রিয়াদ কেন? কারণ মক্কা এবং মদিনাতে কি প্রবেশ করতে পারবে না? মুশরিক প্রবেশ করতে পারবে না। মক্কা এবং মদিনাতে কি প্রবেশ করতে পারবে না? আল্লাহ বলছেন তারা যেন মসজিদে হারাম, অর্থাৎ মক্কার মসজিদের নিকটটা মসজিদুল হারাম। কেন? কারণ মক্কা মুশরিক থেকে পবিত্র। ঠিক না? ঠিক জোরে বলেন। তারা যেন মসজিদে হারামের কাছে না যায়। এখন আল্লাহ বলতেছেন কারণ মুশরিকরা যদি এখন মক্কা মদিনা না যায় তাহলে আমরা দরিদ্র হয়ে যাব না? আল্লাহ বলছেন ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, তোমরা যদি মনে করো আকাঙ্ক্ষা করো মক্কা মদিনায় মুশরিকরা না ঢুকলে পরে আমরা গরিব হয়ে যাব, আল্লাহ তাআলা বলছেন এটা আশঙ্কা করিও না, আমি আল্লাহ তোমাদের ধনী বানিয়ে দিব। মক্কার নিচে মদিনার নিচে শুধু তেলের খনি, তেলের খনি, তেলের খনি। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর হিকমত দেখছেন? মুশরিক মুক্ত, মদিনা মুশরিক মুক্ত, কিন্তু মক্কা মদিনার মাটির নিচে আল্লাহ বলেন ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইগনিকুমুল্লাহ। তুমি যদি মনে করো মুশরিকরা না ঢুকলে তুমি গরিব হয়ে যাবে, এটা মনে করিও না, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দেব। কি বেনামাজি হয়ে মরতে মনে চায়? মরুন, মরে দেখুন আপনি চিরজীবনের জন্য জাহান্নাম। বেনামাজি মুশরিক, আর কোন সন্দেহ রয়েছে? আমি এ পর্যন্ত 6টি কোরআন কারিমের আয়াত থেকে দলিল উপস্থাপন করেছি। 27 খানের মধ্যে 6টি শেষ হলো, ঠিক না ঠিক? এবার আসেন, পৃথিবীতে সব থেকে বড় মুশরিকের নাম কি? কি বলতে পারেন না? ফেরাউনকে চিনেন না আপনারা? ফেরাউনটা তো ফেরাউনদের চিনার কথা, ঠিক না ঠিক? আচ্ছা, পৃথিবীর সব থেকে বড় কাফের মুশরিকের নাম কি? ফেরাউন। ফেরাউন কাকে বলে? মিশরের বাদশাদেরকে ফেরাউন বলা হয়। একমাত্র আমিন হতেব এবং বাদশা আখুনাতুন তাফসীরের মধ্যে এসেছে, এই দুইজন বাদশা তাওহীদবাদী ছিলেন, যেটা ইউসুফ নবীর যুগের বাদশা। কথা বুঝতে পারছেন কিনা? ইউসুফ নবীর মৃত্যুর পরে পরবর্তী ফেরাউনরা সূর্যের পূজা শুরু করেছে, এরপরে আস্তে আস্তে মূর্তি পূজা করেছে। ওই মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত ফেরাউন তার চরম দানবীয় আকার ধারণ করেছে, ঠিক না ঠিক? ইউসুফ নবী এবং মুসা নবীর সাথে সম্পর্ক কি আপনারা বলতে পারেন? ইউসুফ নবীর সাথে মুসা নবীর ব্যবধান হলো 300 বছর। কয়শো বছর? 300 বছর পরে ইউসুফ নবীর অনুরোধ রাখার জন্য মুসা আলাইহিস সালাম ইউসুফ নবীর লাশকে মিশরের মমি থেকে নিয়ে যে তার পূর্ববর্তী বাপ চাচার দেশ কিনআন শহরে ইয়াকুব আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, সেইখানে তাকে দাফন করা হয়। ইউসুফ নবীর কত বছর পরে? 300 বছর কি মানুষের লাশ থাকে? কি লাশ থাকে 300 বছরে? এইটার অজ্ঞতা, নবীদের শানে কত বড় বেয়াদবি, দৃষ্টতা, কি বিদ্যা আমরা শিখেছি কিছুই তো জানি না। আবু দাউদের মধ্যে এসেছে দুনিয়ার সব নবীদের শরীরে এই মাটির জন্য হারাম করা হয়েছে, নবীদের শরীরে পচন ধরানো। পৃথিবীতে কোন নবীর শরীর কখনো পচবে না, সুবহানাল্লাহ বলেন। কোন নবীর শরীর কি পচবে না? কারণ তখন ফেরাউনের রাজত্ব ফাটল ধরেছে, মূর্তিযুক্ত হয়েছে, ঠিক না ঠিক? আচ্ছা, মুসার সাথে ফেরাউনের যুদ্ধের কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, ফেরাউনকে কোন জায়গায় চুবিয়ে মারা হয়েছে? এটা হলো 200 বছরের মানে এটা হলো 10,000 কোটি বছরের মধ্যে টাটকা মিথ্যা কথা এই কথাটা, যে মিশরকে ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারা হয়েছে। মিথ্যা কথা সরাসরি। কি কথা? না, মিথ্যা কথা। আইনাল দলিল ফিল মাউযিদাইন ফিল কুরআন ওয়াল হাদিস, কোথায় রয়েছে এই কথা? আপনার শুনে নিন আজকে আমার কথা থেকে। মিশরের নীল নদে ফেরাউন বসবাস করত, কিন্তু ফেরাউনকে যেখানে চুবিয়ে মারা হয়েছে সেই জায়গাটার নাম আরবিতে বাহরুল আহমার, লাল সমুদ্র। ইংরেজিতে যাকে আপনারা ডেড সি বলেন, বাংলায় যাকে আপনারা লোহিত সাগর বলেন। এই ফেরাউন এবং লুতের কওমকে এখানে ডুবিয়ে মারা হয়েছে। মাছ তো দূরের কথা, তিমি তো দূরের কথা, কাকড়া তো দূরের কথা, অক্টোপাসও দূরের কথা, দারকিনা মাছও জন্মায় না সেখানে। দারকিনা চিনেন আপনাদের দেশে? কি বলে দারকিনারে? দারকিনাই বলে। সেও জন্মায় না ওই অভিশপ্ত নদীতে। ওখানে ফেরাউনকে চুবিয়ে মারা হয়েছে। কি করা হয়েছে? একটু মরার সময় কালেমা পড়তে চাইল, আল্লাহ বলছে জিবরিল ওর মুখের মধ্যে কাদা মারো, ওই জন্য সব বাদ। কোন কিতাবের হাদিস? তিরমিজি। কোন কিতাবের হাদিস? বর্ণনাকারী জাবের। বর্ণনাকারী কি? জাবের। কি বলতে হবে? যেমন হয় পাশের বাড়ির ছেলেটির নাম বলেছি, জাবের, শেষ হয়ে গেছে। রাদিয়াল্লাহু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি, কারণ তারা আল্লাহকে ভয় করে চলতেন। কারা? সাহাবারা। তাহলে রসুল বেনামাজিকে কি বলে ফতোয়া দিয়েছেন? নামাজকে অস্বীকার করলে কাফের, না ছেড়ে দিলে কাফের? এখন প্রশ্ন, কয় ওয়াক্ত ছেড়ে দিলে কাফের? কয় ওয়াক্ত? আচ্ছা, এর উদাহরণ দিচ্ছি। ওযুতে কয় ফরজ? আচ্ছা, যারা যারা বিশ্বাস করে ওযুতে 4 ফরজ, তারা পাক্কা হানাফি। তারা পাক্কা কি?
হানাফিদের নিকটে অজুতে কয় ফরজ? আচ্ছা, মালিকীদের নিকট অজুতে কয় ফরজ? 5 ফরজ। শাফিদের নিকট আর ইমাম আহমদ ইবনে হাম্বলের নিকট অজুতে 9 ফরজ। কয় ফরজ? তো হুজুর আমরা যাব কোথায়? সব বাদ। আমরা যাব মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। এখন নবীজি যেভাবে ওযু করেছেন ওইটাই আমার তরিকা। ওই তরিকা ফলো করলে হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, নকশবন্দি, বাক্সবন্দি সব বন্দি একসাথে বাদাই হয়ে যাবে। ঠিক না? বেটি জুড়ে বলেন কিভাবে করেছেন? রাসূল বিসমিল্লাহ বলে ওযু করেছেন, আঙ্গুল খিলাল করেছেন, কবজি পর্যন্ত 3 বার ধুয়েছেন, মুখে নাকে পানি দিয়েছেন 3 বার। হ্যাঁ, এরপর অজুতে মুখমণ্ডল ধুয়েছেন, ভালো করে রগড়িয়েছেন 3 বার। কথা বুঝতে পেরেছেন কিনা? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত পর্যন্ত দিয়েছেন 3 বার, এই কুনুত দিয়েছেন 3 বার। অতঃপর মাথা মাসহ করেছেন পুরাটা, 4 ভাগের 1 না। হাদিসে আসছে, কোরআনে আসছে যে আমি তোমাদের জন্য শুয়োরকে হারাম করেছি। কি কে হারাম করেছি? আর আপনি যদি বলেন হুজুর শুয়োরের দুধ খাওয়া হালাল, গু খাওয়া হারাম, হবে না? আল্লাহ বলছেন না 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 না, আমি পুরো শুয়োরটাকে আমি তোমাদের জন্য ওয়াদামা লাহমাল খিনজির, আমি পুরো শুয়োরটাকে তোমার জন্য কি করেছি? হারাম করেছি। হাদিসে আসছে ইয়ামসাউ বিরুসিকুম, তোমরা মাথা মাসহ করো। তার মানে খালি সুইলাবার হয়ে গেল না, পুরো মাথাটা কি করতে হবে? মাসহ করতে হবে। এরপর মাসহ করলেন আপনি, তারপরে আপনি পা ধুইলেন, আর 2 পা। আর একটি গুরুত্বপূর্ণ, অজুতে আঙ্গুলি খিলাল করা কিন্তু ফরজ। আঙ্গুল খিলাল করা কি? এটা ইমাম আহমদের মত। কেন? কারণ আঙ্গুলের ফাঁকে যদি পানি প্রবেশ না করে অজু হবে? আপনি এইভাবে যদি রাসূলের তরিকা অনুযায়ী অজু করেন, হানাফির অজু হয়ে গেল, মালিকের অজু হয়ে গেল, শাফির অজু হয়ে গেল, হাম্বলের অজু কি 4ও আসলো, 5ও আসলো, 6ও আসলো, 9ও আসলো। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি আগে জানতেন এই বিষয়গুলো? আমি এত ক্রিটিক্যাল ব্যাখ্যায় ফিকহুস সুন্নাহর আলোচনায় আমি যাব না। আমি শুধু ওই আলোচনায় যাচ্ছি যে বেনামাজি তাহলে কি কাফির বলেছেন মুহাম্মদ? আচ্ছা, নামাজ অস্বীকার করলে কাফের। তাহলে ওযুতে কয় ফরজ? ধরেন 4 ফরজ। এটাই নিয়ে আপনাদের একটা ধরলাম। ওযুতে কয় ফরজ? ধরেন 4 ফরজ হানাফিদের মতটা। সাফা মারওয়া সাই করতে গেলে কয়টা চক্কর মারতে হয়? হ্যাঁ, আচ্ছা, কেউ যদি একটি চক্কর না মারে তার সাই করা হবে কেন? আল্লাহ শর্ত করেছেন কয়টা চক্কর মারতে হবে? 7টা চক্কর মারতে হবে। আচ্ছা, রমজানে কয়টা রোজা ফরজ? এখন কেউ যদি 28টা বলে রমজানের রোজা রাখা হবে, কারণ আল্লাহ কয়টা রোজা ফরজ করেছেন? আচ্ছা, আর নামাজটা কয় ওয়াক্ত ফরজ? আল্লাহ সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলেছেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা কুমু লিল্লাহি কানিতিন। তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত নামাজের? 5 ওয়াক্ত নামাজের। এখন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কেবল তারা কি মুসলমান? তার মানে বোঝা যাচ্ছে মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বে, কোনো সন্দেহ নাই সে কাফের, সে ফেরাউন, সে হামান, সে নমরুদ, সে ইবলিস, সে জাহান্নামী, যদি সে তওবা করতে না পারে। ঠিক না? ঠিক জোরে বলেন। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? এখন হুজুর আমি ফজর পড়তে পারি না, কিন্তু আমি জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, তাহলে সেও কাফের। আর হুজুর একজন ব্যক্তি তো কোনো নামাজই পড়ে না, তাহলে আমি বলে সেও কাফের। পার্থক্য হলো যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়ে না সে হলো বিনা পরিশ্রমে কাফের, আর যে ব্যক্তি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে সে হলো পরিশ্রমিক কাফের। এই হলো 2 কাফেরের পার্থক্য। কথা বুঝতে পেরেছেন কিনা? যে ব্যক্তি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত ঈদ ওয়াক্ত, হ্যাঁ ঈদ টিদু আছে না আমাদের দেশে, এগুলো পরে সে হলো কি পরিশ্রমী কাফের। আর যে ব্যক্তি 1 ওয়াক্ত পড়ে না সে হলো বিনা পরিশ্রমে। এই হলো 2 কাফেরের পার্থক্য। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত, আবু দাউদের মধ্যে কিতাবুস সালাত এসেছে রাজুলুন কালবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, আল্লাহর আরশের নিচে তার জায়গা হবে যার কলব আল্লাহর ঘর মসজিদের সাথে বাঁধা আছে। আর আবু দাউদ এসেছে ফাশহাদু আলাইহিমুল ঈমান, তুমি তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দেয় লোকটা মুসলমান। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লেন কি সে কি মুসলিম, সে কি 3 ওয়াক্ত কি কাফের? পরিশ্রমী কাফের। আর একেবারেই পড়ে না সে কি বিনা পরিশ্রমী কাফের। ফতোয়া পেয়েছেন কি? শুনছেন কি না? এই ফতোয়া আপনারা দিয়েছেন আমাকে এই সাবজেক্ট, আর শুনবেন না? হবে না হুজুর। 100-র মতো 99 জন পড়ে না, 99 কাফের। 99 কি
একজন পরে, সে কি? মুসলিম। মুসলিম, সে কি? মুসলিম। খুব তো বলে মুসলিম, আমি সংগ্রামী, আমি সংগ্রামীর নবীর আল্লাহকে ছাড়া করি না ভাই, লিল্লাহে তাকবীর। জুরি তো নেই, লিল্লাহে তাকবীর। এখন যদি মিছিল হতো, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত আমার নেতার চরিত্র, নেতার নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলো। আর রাসূলুল্লাহর হাদিস আসলে মুখ দিয়ে জবান খুলতে পারো না, কারণ তোমার জবান আল্লাহর নবীর জন্য নয়, তোমার জবান হলো ফাসিকদের জন্য, পাপিষ্ঠদের জন্য। ঠিক না ঠিক জোরে বলেন। যখন রাসূলের নাম আসবে দিল খুলে হৃদয় খুলে কথা বলতে হবে। ঠিক না ঠিক? তাহলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে আমাদের? কয়েকটা? হুজুর আমি সুন্নত পড়তে পারি না, আমি নফল পড়তে পারি না, সমস্যা নেই, আপনি ফরজ পড়তে পারেন, যথেষ্ট, আলহামদুলিল্লাহ বলেন। তবুও আল্লাহর দরবারে আপনি ধরা খাবেন না। এবার আসেন বেনামাজিদের কাফের হওয়ার ব্যাপারে। আপনার পাশের বাড়ির 3 জন হাইব্রিড মুফতি ফতোয়া দিল যে না, বেনামাজি মুসলমান, সে ঈদ পড়ে, সে বিশ্বাস যেহেতু করে। এবার আমার রাসূলের 1,16,000 সাহাবীর ফতোয়া শোনাবো। কয় লক্ষ সাহাবীর ফতোয়া? কয় লক্ষ সাহাবী? সাহাবী কাকে বলে? রাসূলের সঙ্গে ছিল তারা কি? তাহলে আবু লাহাব কি? রাসূলের অনুসারী হলে সাহাবী। তাহলে ওই যুগের মুনাফিকরা কি? ঈমানের সাথে। কিসের সাথে? ঈমানের সাথে। কিসের সাথে? রাসূলের যুগে জন্মাইছেন, রাসূলের সাথে থাকছেন, সাহাবী হন নাই। আবু বকরের যুগে জন্মাইছেন, তার সাথে থাকছেন, সাহাবী হন নাই। ওমরের যুগে থাকছেন, তার সাথে চলেছেন, সাহাবী হন নাই। ওসমানের যুগে থাকছেন, তার সাথে দেখেছেন, সাহাবী হন নাই। আলীর যুগে থাকছেন, তার সাথে চলেছেন, সাহাবী হন নাই। কিন্তু মুআবিয়ার যুগে থেকেছেন, তার সাথে চলেছেন, সেই যুগে ঈমান এনেছেন। তিনি রাসূলের যুগে থাকলেও, আবু বকরের যুগে থাকলেও, ওমর ওসমানের যুগে থাকলেও তিনি তাবী হয়েছেন। তিনি হলেন জিয়াদ ইবনে আবি সুফিয়ান। কথা কি আমার বুঝতে পারছেন কি বললাম? রাসূলের যুগে জন্মাইছেন, দেখছেন, কিন্তু তিনি সাহাবী, কারণ তখন তিনি কাফের। তখন তিনি কি? আবু বকরের যুগেও কাফের, ওমরের যুগেও, ওসমানের যুগেও, আলীর যুগেও, কিন্তু দেখছেন তো সবাইকে। কিন্তু মুআবিয়ার যুগে সে কি? মুসলমান হয়েছে। কথা কি আমার কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, ভাই আমাকে এগুলো বলা যাবে না, আমি সামান্য বলবো। আমাকে আমাদেরকে এগুলো বলে না কেউ। হ্যাঁ, আমি এমনি কমু না ইনশাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন ওয়াজ শুনে? ছেড়ে দেব? কিন্তু মাইক তো বেশ কষ্ট দিচ্ছে একটু, শেষ দিকের মাইক তো, ওই মাইকের চাইতে আমার জোরই বেশি। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কথা বলছি, শুনেন। তাহলে বেনামাজি কি? কয় লক্ষ সাহাবীর ফতোয়া শোনাবো। কোন কিতাবে হাদিস এসেছে আমার সাথে বলেন? সুনানে তিরমিজি। কোন কিতাব? হাদিস নাম্বার হলো 3349। এত নাম্বার মুখস্থ না থাকলো জাকির নায়েকের মতো, এতটুকু শুনে রাখুন হাদিসটা কোন কিতাব এসেছে? তিরমিজির। ভালো আলেম বুঝবেন কিভাবে? যে বাব এর নাম উচ্চারণ করবে, অর্থাৎ বাব মানে অধ্যায়। বাব মানে কি? অধ্যায়। যে বাব অনুযায়ী হাদিস বলে সে হলো আসলে লেখাপড়া করে, আর যে হাদিস নাম্বার বলে সে গুগলবিদ, গুগলে কপি পেস্ট করেছে মুখস্থ করে হাদিস নাম্বার। ঠিক না? ঠিক। আসল হলো কি? অধ্যায় নাম্বার গুলো বলতে হবে। বাব কিতাবুস সালাহ। বাব কি? কিতাবুস সালাহ। আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ বলেন, সকল সাহাবারা একটা ফতোয়া দিয়েছেন। সকল কি? এর মধ্যে সকলের মধ্যে কে? আবু বকর, তারপর আবু বকরের পরে কে? ওসমান। ওমর। আবু বকরের পরে কে? ওমর। ওমরের পরে কি? তারপরে কি? আলী। এরপর অনেক সাহাবা রয়েছেন। ঠিক না? ঠিক। কি ফতোয়া দিয়েছেন? অনুবাদ করে দিচ্ছি। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। অনুবাদ করছি। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি, আল্লাহর নবীর সাহাবীরা অন্য কোন আমল ছাড়লে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ, কিন্তু নামাজকে ছেড়ে দিলে আল্লাহর নবীর সাহাবীরা তাকে কাফের বলে ফতোয়া দিতেন। কথা ক্লিয়ার? অন্য আমল ছাড়লে তারা কি মনে করতেন না?
আমলের মধ্যে। কিসের মধ্যে? আকীদার কথা না, কিন্তু কিসের কথা? ঈমান আর আমল পার্থক্য আছে না নাই? আল আমালু মিনাল ঈমান, আমল ঈমানের অংশ। আমল ঈমানের কি অংশ? এখন সাহাবীরা তারা কি মনে করতেন? কাফের মনে করতেন, ঠিক না? ঠিক। এবার তিনজন সাহাবীর ফতোয়া দিব, তার ছোটখাটো সাহাবা না। وقال علي علي رضي الله تعالى عنه বলেছেন মান লা ইউসাল্লি ফাহুয়া কাফির, যে নামাজকে এক ওয়াক্ত ছেড়ে দেয় সে কাফের। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লা হাদ্দ ফিল ইসলাম লিমান তারকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে ইসলামের মধ্যে তার কোনো আর অংশ নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রশ্ন করা হয়েছে কোন ব্যক্তির রাষ্ট্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে নামাজ পরিত্যাগ করে তার হুকুম কি হবে? ইমাম আহমদ বলেছেন তাকে ধরে তোমরা কুরবানি করে দাও, এটাই হলো ফতোয়া। ওই দেশের খলিফা তাকে কুরবানি করে দেবে, কারণ তার দাম, কারণ তার রক্ত, কারণ তার সবকিছু খলিফার জন্য কি হয়ে যায়? হালাল হয়ে যায়। ইমাম আহমদের ছাত্র এবং তার পুত্র আব্দুল্লাহ বলল এটার দলিল কি? এবার ইমাম আহমদ মুসনাদ আহমদের মধ্যে 8035 নম্বরে হাদিস রচনা করেছেন। হাদিস তিনি রাসূল থেকে দলিল দিয়েছেন। একজন বেদুইন, বেদুইন বুঝেন তো? বেদুইন কি? কয় দিন মানে না, এটা হলো বেদ দিন। কোথায় ইহাবি আর কোথায় ওয়াহাবি, কুছ ভি নেই। কি বলেছে? একটা হলো বেদুইন, একটা হলো বেদ্দিন। বেদুইন হলো গ্রাম্য লোক। বেদুইন কি? বেদুইন মানে কি? গ্রাম্য লোক। এই যে বৃষ্টি নামতেছে না, ঠিক না? নবীজি খুতবার মধ্যে বসে খুতবা দিচ্ছেন, একজন লোক বেদুইন গ্রাম্যবাসী বলে ইয়া রাসূলুল্লাহ হালাকতু মালি হালাকতু মাশি, আমার সম্পত্তি শেষ হোক, আমার গবাদি পশু সব শেষ হোক, আমি নিজে যেন মরে যাই, এই দোয়া করেন। রাসূল বলছেন কেন? আমাদের এলাকায় প্রচুর খরা হচ্ছে, কোনো বৃষ্টি নেই, আমরা আর বেঁচেই থাকতে পারবো না। রাসূল খুতবার মিম্বারে দোয়া করছেন, কোনো রোদই নেই, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, খাকা রোদ। রাসূল বলছেন আল্লাহুম্মা আগিথু, আল্লাহুম্মা আগিথু। সাথে সাথে মেঘের এই প্রচন্ড রোদের একটি টুকরা মেঘে রূপান্তরিত হয়ে সাথে সাথে ওই জায়গায় বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। কোন কিতাবে হাদিস? মুসলিম শরীফের সালাতুল ইস্তিসকা অধ্যায়ে হাদিসটি পাবেন। সুবহানাল্লাহ বলে। একটি বয়ানে অনেক দিকে শাখা পোশাখা হয়, ঠিক না? আচ্ছা, তাহলে বেদুইন বলছেন মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ তুমি আল্লাহর একটু ডরাও। কত বড় বেয়াদবিপূর্ণ কথা! সে বলতেছে মুহাম্মদ ইত্তাকিল্লাহ, মুহাম্মদ তুমি কাকে ভয় করো? রাসূল বলেছেন নাহনু আহাক্কু আউলা ঈসা ওয়া মূসা ওয়ালাউ কানা ঈসা ওয়া মূসা হাইয়ান, যদি ঈসা আর মূসাও জীবিত থাকতো তারা তবুও তোমার নবীকে অনুসরণ করে চলতো। রাসূলের সেনাপতির নাম কি? বলতে পারলেন না। রাসূলের সেনাপতি একজন পৃথিবীতে, খালিদ সাইফুল্লাহ। কে সে? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন, সে আল্লাহর তরবারি। কার তরবারি? সাইফুল্লাহ। সাইফুন শব্দের অর্থ কি? আমার নাম সাইফি। সাইফুন শব্দের অর্থ তরবারি। এজন্য আমার আমানুল্লাহ মাদানী বলে এজন্য আপনার কথা তরবারির মতো ধারালো, হয়তো নামের তো একটা প্রভাব আছে। খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ 29টা যুদ্ধে গিয়েছেন। এক যুদ্ধে 19 জন কাফের মারতে মারতে ভেতরে ঢুকেছেন, তবুও বলে আমি শহীদ হলাম না কেন, আমি শহীদ হলাম না কেন? আল্লাহ তার শহীদ হিসেবে কবুল করেন নাই, তিনি গাজী হয়ে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। খালিদ সাইফুল্লাহ বা খালিদ বিন ওয়ালিদ ধারালো তরবারি বের করে বলছে ইয়া রাসূলুল্লাহ আলা আদ্রিব উনুকা কাইরা মুসফাতি, কত দিয়ে গর্দানটা উড়াবো নাকি ওর? ও বলছে আপনি মুহাম্মদ আল্লাহকে ভয় করেন? রাসূল বলেন লা, আগেই না, লাআল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, দেখো লোকটা নামাজ আদায় করে কিনা। নামাজ যদি আদায় না করে গর্দানটা উড়িয়ে দাও। লোকটা নামাজ আদায় করতো। লোকটা কি আদায় করতো? নামাজ আদায় করতো। তার মানে এই হাদিস দিয়ে ইমামগণ ব্যাখ্যা করেছেন ওই দেশের খলিফা চাইলে নামাজ পরিত্যাগকারী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। তবে আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু সফট কর্নার, উসজুনু, আগে থেকে জেলখানায় বড়, একটু তালকিন দাও, নামাজের আয়াতগুলো, হাদিসের আয়াত, দুয়াগুলো, আয়াতগুলোকে তাকে বুঝাও। এরপরও যদি তুমি না বুঝো তাহলে তাকে তোমরা কতল করে ফেলো। কি পরিত্যাগ করার শাস্তি? বুঝেন কথাগুলো, বুঝতে পারছেন কিনা? এখন নামাজ বেনামাজি বাড়ার না বাড়ার আরেকটি কারণ কি? বেনামাজি বাড়ার আরেকটি কারণ হলো আমাদের দেশে উমরি কাজার ফতোয়া। কি কাজার ফতোয়া? আপনার দেশে উমরি কাজা পড়ে কেউ?
উমরি কাজা বুঝেন নাই? যেটা বুঝেন না আনার দরকার নেই। ওগুলো কোন কোন দেশের কি কি যেন মাযহাব আছে সেখানে চলে, ঠিক না? ঠিক। আচ্ছা, ওদিকে যাওয়ার দরকার নেই। নামাজ না মানে নামাজি না বাড়ার আরেকটি কারণ হলো, উমরি কাজার ফতোয়া হলো, এখানে অনেক বাবারা বসছেন, কারো বয়স 70, 90, 60, 50, ঠিক না? ঠিক। আসলে আল্লাহর ভয়ে বলেন তো 5 ওয়াক্ত নামাজ এই এলাকায় পড়ে একদম কখনো কাজা হয় না এমন কোন কোন ব্যক্তি আছে? একটু হাত তুলে আল্লাহকে দেখা। জনসংখ্যা নামই উঠেনি, শেষ। হ্যাঁ আছে? নেই? আচ্ছা, এখন কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন 60 বছর পরেননি, পর্দার অন্তরালে মায়েরা বোনেরা যারা বসে আছে 30 বছর পরেনি, কিন্তু আজ বক্তব্য শুনে মনে হয়েছে নামাজ আদায় করার দরকার। আল্লাহর কসম, আত-তাইব মিনাজ যামবি কামান লা যামবা লাহু। রাসূল আরবি বলেছেন, কেউ যদি গুনাহ করে তওবা করে জন্মভূমির শিশুর মতন পবিত্র হয়ে যাবে। এখানে যদি আজকে কেউ তওবা করে 50 বছর পরেনি, আল্লাহর কসম এই তওবার কারণে গুনাহ মওকুফ হয়ে যাবে। কিন্তু এখন থেকে 5 ওয়াক্ত চালু করতে হবে। সহজ না কঠিন? কে সহজ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়া লা তুআসসির, মানুষকে কঠিন করো না, সহজ করে দাও। বাশশির ওয়া লা তুনাফির, তোমরা সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে দূরে ঠেলে দিও না মানুষকে। আচ্ছা, চাদর কি চাদর আপনাদের মাঠে চাদর যাবে, যেহেতু এটা আমাদের কি আদায়ের জলসা না, ফোরকানি মাদ্রাসার উন্নতিকল্প, এটার উদ্দেশ্য হলো জলসাটা করা। আপনারা লেকচার যেহেতু আপনারা শুনছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে সর্বোচ্চটা আপনারা সেখানে দেওয়ার চেষ্টা করবেন। এর বাইরেও যদি কেউ বড় কোনো দান করতে চান, আমার কাছে দোয়া নিতে চান, বা আমি তাকে ভালোবেসে দোয়া করব, সে ওইখানে এসে করতে পারেন। সেটা 1 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, ঠিক না? ঠিক। চাদর কই? চাদর বাহিনী কোথায়? চাদর বাহিনী কোথায়? চাদর আয় হায়, তারা বলেন কিসের দ্বারা? কিসের দ্বারা? তওবার দ্বারা। আচ্ছা, এইবার আপনি বলেন, যেইভাবে বেনামাজির সংখ্যা বাড়ছে, তাহলে এই যে সন্তানগুলা যে জাস বিটের গান শুনে নাচে, এই যে সন্তানগুলো যে ক্যাসিনোর জুয়া খেলে, এই যে সন্তানগুলো যে ফ্রি ফায়ার শয়তানের পূজা করে, ফ্রি ফায়ার খেলা মানে সে শয়তানকে আল্লাহর রূপে গ্রহণ করা। সে নিজে শয়তান, ও যেটা দিয়ে খেলে ওইটা শয়তান, ওটা শয়তানের পূজা করা। কিসের পূজা করা? ফ্রি ফায়ার, পাবজি আছে না আমাদের দেশে? জি, এগুলো কেন হচ্ছে? কারণ নামাজ না ত্যাগ করার কারণে আপনার স্ত্রীর গর্ভে আস্ত একটা শয়তানের জন্ম হচ্ছে, ঠিক না? ঠিক। কারণ স্ত্রীটা জন্মের বেনামাজি, পেট পিট দেখিয়ে জনগণকে ঘুরেছে, স্ত্রী গর্ভে সন্তান রেখে জন্মের মতন হিন্দি ফিল্মের সিনেমা চেয়েছে, ওই সন্তান এখন হিন্দি ফিল্ম স্টাইল হয়ে গেছে। এই জন্য এসেই এখন আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, এসেই মাইকেল জ্যাকসনের জাস্ট বিটেড নাচানাচি শুরু করে দিচ্ছে, ঠিক না? ঠিক। কারণ ওগুলো গর্বে রেখে ওগুলো দেখেছে তো, এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার সন্তান চাইতে বলেছেন। কি সন্তান? রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছেন, ঠিক না? ঠিক জোরে বলেন। এই জন্য আপনার আজকের ওয়াজ তখনই সার্থক হবে যখন আপনি বুঝবেন আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন না একটু হাত তুলেন তো দেখি। পারবেন না কে কে? সবাই পারবেন তো? বলেন হাত তুলেন, কে কে নামাজ পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত তুলেন। হ্যাঁ, হাত তুলেন। হ্যাঁ, ডানে ভাই সবাই বলেন আল্লাহ ইচ্ছাকৃত ভাবে আর কোনদিন 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না। ইচ্ছাকৃত ভাবে, কি ভাবে? ইচ্ছাকৃত ভাবে আর কোনদিন নামাজ ছাড়ব না। খোলা আকাশের নিচে মুবাহালা করছি, যেমন মুবাহালা কাদিয়ানি করেছিল, কাদিয়ানি বাতিল করেছিল, মুবাহালা করতেছেন আপনি। কি? নামাজ ছেড়ে দিলে আপনি বেদ্দিন হয়ে মরবেন, অপবিত্র হবে আপনার হাত উত্তোলন করছেন। যদি এবার নামাজ ছেড়ে দেন আপনি বেদ্দিন হয়ে মরবেন, এর জন্য আমি কিন্তু দায়ী থাকবো না। আপনি বসেছেন এমন হুজুরের কাছে, হাত উত্তোলন করে মুখ থেকে আদায় করে বের করে নিয়েছি, এরপর যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেন, আপনি যদি কাদিয়ানির মতো টয়লেটে গু খেতে খেতে মরে যান, তাতে কিন্তু আমার যায় কিন্তু আসে না, ঠিক না? ঠিক জুড়ে বলেন। হ্যাঁ, পারবেন তো নাকি? হ্যাঁ, 5 নামাজের বিপ্লব করতে পারবেন তো?
তাহলে বিপ্লবকে মুখোমুখি আসবে। ওই যে গায়ক বলেছেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। তাহলে বিপ্লব করতে গেলে নামাজ আদায় করতে হবে, ঠিক না বেঠিক জুড়ে বলেন? আপনার মান এখন কে কাদিয়ানির মতো গু খেতে খেতে মরে যাবেন তাতে আমার যায় কিছু আসে না। আমি মুখ থেকে আওয়াজ বের করে নিয়েছি, ইচ্ছাকৃতভাবে আর নামাজ ছাড়া যাবে। আল্লাহর কসম, আমি বাংলাদেশে এই ওয়াজটা করার পরে অনেক জায়গাতে আমি রিপোর্ট নিয়েছি, হুজুর এখন এমন নামাজির সংখ্যা বাড়ছে, এটা কল্পনাতীত। আলহামদুলিল্লাহ। আসলে আমার দেশের মৌলবী সাহেবেরা নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে এইরকম প্রমাণ্য, ডকুমেন্টারি, অথেন্টিক, মুদাল্লাল, সাহসী, নির্ভীক বক্তব্য এবং খুতবা দিতে পারে না। যদি পারতো আপনার এলাকার মুসলিম নাকি, ঠিক না ঠিক জুড়ে বলেন? আমার এলাকায় উকিল নামাজ এক ওয়াক্ত পড়েনি, বলেছে হুজুর জানাজা পড়াবেন। আমি সালাম ফিরিয়ে বলেছি তার জন্য একটু ফুটবল খেলার আয়োজন করুন, এটা জায়েজ আছে। এই নিয়ে দুই পক্ষে বিরাট সংঘর্ষ, মারামারি। আলহামদুলিল্লাহ, তাতে আমি আমার ফতোয়া থেকে কিন্তু সরে আসিনি, নামাজের চাকরি ছেড়ে দিয়েছি। কথা কি বুঝতে পারছেন কিনা? এই জন্য ভয় পাওয়া যাবে না। আপনি শুধু রাসূলের হাদিস অনুবাদ করে দেন, কিতাব বুখারী, মুসলিম, আবু দাউদ রাখেন। এই যে ভাই হাদিস দিয়ে বলছে শেষ, এই যে কোরআন রাখছে শেষ। এখন যদি আপনার খারাপ কিছু বলতে হয়, আপনি এই বিরুদ্ধে বলে কাফের হয়ে যান, আপনি এখন ইহুদি খ্রিস্টান হয়ে যান, আপনার দরকার নেই, ঠিক না? ঠিক। আর যদি মুসলমান হন তাহলে মাথাটা নুইয়ে এটা মেনে 5 ওয়াক্ত নামাজি হয়ে পাক্কা মুসলমান হয়ে যান, ঠিক না? ঠিক জুড়ে বলেন। তাহলে নামাজি হওয়া ভালো না বেনামাজি হওয়া ভালো? আপনার নামাজি হয়ে দেখবেন আপনার জীবন উন্নত চরিত্র হবে, আপনার ভয়ে আল্লাহর ভয় ঢুকবে। আর বেনামাজি হয়ে দেখবেন দাঁড়িয়ে প্রস্তাব করছে, মেয়েদের সাথে জেনা করছে, সারাদিন ইংলিশ ছবি, বাংলা ছবি দেখে হস্তবৈথুন করে রাত্র অতিবাহিত করছে, আর খালি গার্লফ্রেন্ড খুঁজছে, আর খালি বয়ফ্রেন্ড খুঁজছে, খালি ডান দিকে যেদিকে তাকায় জেনা জেনা আর জেনা, ঠিক না? ঠিক। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের যাবতীয় পাপের কাছ থেকে ফিরিয়ে রাখবে। নামাজ তোমাদের যাবতীয় কি অশ্লীল পাপাচার থেকে কি করে রাখবে? যত মুনকার আছে এখানে, মুনকার আর ফাহশা, ফাহশা মানে নির্লজ্জ, আর মুনকার যত রকমের অপত্তিকর রয়েছে। এজন্য নামাজের সমাজ গড়েন, আপনার মেয়েকে নামাজি বানান। আপনার মেয়ে যদি নামাজি হয়, ওই মেয়ের সন্তানটাও নেককার হবে, ঠিক না? ঠিক। এজন্যই কোন একজন সমাজবিজ্ঞানী বলেছিল, আমাকে তোমরা ভালো একটা মা উপহার দাও, আমি তোমাকে ভালো একটা জাতি উপহার দিব। কি যেন নেপোলিয়ন না কি যেন তার নাম, তাই না? এখন মাই তো নেই, সেই পেটই তো নেই, ওই পেট থেকে সব তৈরি হচ্ছে বেনামাজি প্রোডাক্ট। ভালো জাতি তৈরি হবে কিভাবে, ঠিক না? ঠিক। এজন্য দেখেন না, খারাপ হয়েছে দেখি পয়লা বৈশাখের নাচ কাকে বলে, ঠিক না? ঠিক। এজন্য ভালো মার দরকার। কি দরকার? এই ইস্তেক মাদানী এই এলাকা আপনাদের অনেক মানুষের ভালোবাসার ব্যক্তি। আমি ওনার জামিরা মাদ্রাসায় একবার না দুবার না হেট্রিক করেছি, একসাথে 3 বছর মাহফিল করেছি সেখানে, ঠিক আছে? ঠিক জুড়ে বলে। আর রাজশাহী এখন অলিতে গলিতে আমি এখন চিনি, সেই বালানগর চিনি। যদি বালানগরের প্রিন্সিপাল আমার উপর খুব রাগ করেছে, কারণ আমি বেজাই হক কথা বলেছি, উনি সহ্য করতে পারেন নাই, ঠিক না? ঠিক। এজন্যই আল্লাহ তাআলা ওনাকে ধৈর্য শক্তি বানানোর তৌফিক দান করুন, হকের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সবর দান করুন। বুঝতে পারছেন কি বললাম? এই জন্য আজকে থেকে আমরা তওবা করব, আমরা আর কোনোদিন নামাজ পড়িতে কি করব না। অনেকগুলো রচনা এসেছে, রচনার উত্তর দিতে হবে, ঠিক না? এগুলো কি আমার বারেকালে, কিন্তু দানের দোয়া রাসূল অন্যটা করছেন। সুতরাং এতটা মানসুস, এত দালিলিক হাদিস থাকতে আমরা অন্য হাদিসের আমল করব না। কাজেই চেঁচাবেন না, চিল্লাবেন না, চিৎকার করবেন না, কোনো আপনার মাযহাবের শায়েখের তাকলিদ করবেন না। তাকলিদ যদি আমি করি কারো, আমি একজনকেই পীর মানি, আমি একজনের মুরিদ, আমার পীরের যদি আপনি নাম শুনেন তার মুরিদ হবেন। শুনবেন আমার পীরের নাম কি? আমার পীরের নাম একজন, আমার যিনি পথ প্রদর্শক তিনি একজন, তিনি অন্য কেউ নয়, তিনি আখিরাতের জামিনদার, তিনি মাকামে মাহমুদার মধ্যে আসবেন, তিনি শাফায়েতে কুবরা পাবেন। যার সুন্নত মানলে পরে আমি তার 2 আঙ্গুলের কাছে জান্নাতে থাকবো, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোন বড় হুজুরকে চিনি না, কোন বড় শায়েখকে চিনি না, আমরা চিনি কোরআন ও হাদিস, ঠিক না? ঠিক। আমিও যদি এর বিপরীত ফতোয়া দেই, তাহলে আমার ফতোয়া উদ্ধ করতে হবে, কোরআন সুন্নাহ জিন্দাবাদ করতে হবে। এটাই হলো আহলে হাদিসের স্লোগান, এটাই সালাফিদের স্লোগান, এটাই কোটি কোটি সালাফদের স্লোগান, ঠিক না? ঠিক জুড়ে বলেন। আত-তাকলিদি কবুলুল কওলি গায়রা বিলা হুজ্জাতি
বিশরিয়তি বিলা দলিলি, প্রমাণবিহীন কথার নাম হলো তাকলিদ। আমরা কারো তাকলিদ করব না, আমরা গালিবের তাকলিদ করব না, আমরা অমুক তমুকের তাকলিদ করব না। আমরা গালিব স্যারকে সম্মান করব কোরআন সুন্নাহর কারণে, আব্দুর রাজ্জাককে সম্মান করব কোরআন সুন্নাহর কারণে, আমাকে সম্মান করবেন কোরআন সুন্নাহর কারণে। আমার ভুলটা ভুল ধরতে হবে, আমার সঠিকটাও সঠিক ধরে নিতে হবে। ঠিক না ভাই? ঠিক। ভুল ত্রুটির ঊর্ধ্বে একজন, সে কে? মুহাম্মদ। ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষের মধ্যে কে? এই জন্য রসুলকে বলা হয় ইনসানে কামেল। কি? ইনসানে কামেল। সামনে দাঁড়িয়েও পিছনে দেখতে পান, আপনি পান নাকি? সামনে দাঁড়িয়ে পিছনে দেখতে পান? রাসূল বলেন ইস্তাউ সুফুফাকুম সাদ্দুল খিলাল, কাতার সোজা করে দেখো। ফাইন্নী ওয়ারাকুম মি ওয়ারাই যহরিহি, আমি সামনে দাঁড়িয়ে পিছনে দেখতে পাই কার কাতার সোজা আছে, কার কাতার বাঁকা আছে। সহিহ বুখারীতে রয়েছে হাদিস। রব্বুল আলামিন যারা দান করেছেন আজকে, সকলের দানকে আল্লাহ কবুল করুক। দোয়া করেন, বলেন বারাকাল্লাহ লাকা ফি আহলিকা ওয়া মালিকা। কোন কিতাবের হাদিস? কত নাম্বার হাদিস? হ্যাঁ, আপনি খুঁজলে পেয়ে যাবেন। এই টাকাটা রাখেন। বাকি সালাত সম্পর্কে টোটাল একটা আলোচনা করে দিলাম, যেন কোনো আপনার কি না থাকে, এশকাল না থাকে। এখন আসেন, মৃত পিতা মাতার জন্য মহিষ জবাই করে কুলখানি বা চল্লিশে করা যাবে কি? যাবে তো? কি করছে? যাবেন না আপনি? আমার ফতোয়া শুনলেন, তারপর যাবে নাকি? মৃত মানুষের কুলখানি চল্লিশে করার সুন্দর একটা দলিল পেয়েছি, মানবেন আপনারা? কি শুনতে চান? শ্রীমদ ভাগবত গীতা মন্ত্র নম্বর 69 এসেছে, হিন্দুরা মৃতদের জন্য শ্রাদ্ধ করতো 40 দিনে। কাজেই আপনি যদি হিন্দু হতে চান তাহলে শ্রাদ্ধ করে নিন, আর যদি মুসলমান হন তাতে কোনো, আমি শকুনের চোখ দিয়ে কোনো হাদিস খুঁজে পাইনি। ঠিক না? ঠিক জোরে বলেন। আমার চোখ তো না, শকুনের চোখ দিয়ে খুঁজে পাইনি হাদিস। কি তাহলে মৃত মানুষের জন্য কি উদ্দেশ্য? কি মৃত মানুষের আপনার পিতা মাতার সোয়াব তো না? কি সোয়াব তো নাকি? তাহলে আপনার ভুরি মোটা চেয়ারম্যান, ভুরি মোটা মেম্বার, ভুরি মোটা চৌধুরী সাহেব এসে খাচ্ছেন সাদগার মাল, কে খেতে পারে? আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিল, পথিকরা খেতে পারে, ওই যে মিসকিন আর গরিবরা খেতে পারে সাদগা। আমার মতো বড় লোক সাদগা খেতে পারে না। ঠিক না? ঠিক জোরে বলেন। উদ্দেশ্য কি? মসজিদের মধ্যে গিয়েছি খুতবায়, ঢাকায়, আমি ঢাকার স্থানীয় লোক, তো ঢাকায় খুতবা দিতে গিয়েছি, আমি একটু খুতবা একটু গরমই খুতবা দেই, সবাই জানে এটা। আমার উপরে কথা বলে কম। ঠিক না? ঠিক জোরে বলেন। বাংলাদেশটাই পকেটে রাখি আলহামদুলিল্লাহ। তো আমি সে খুতবা দিতে গেছি, তো এক লোক মসজিদ থেকে বলছে, হুজুর 12 কেজি মিষ্টি আনছি মরা মানুষের জন্য। চুপ করো তুমি মিয়া, ধমক দিয়ে দিয়েছি। বলছে আটটু হলে কিন্তু ওমরের মতো লাঠি চালান করে দেবে বেটা। বন্ধ হয়ে গেছে। এমন ফতোয়া দিয়েছি, এখন কেউ আর মিষ্টি খায় না। এক রিক্সাওয়ালা দাঁড়িয়ে বলছে, হুজুর আমি কি সব খেতে পারি? আমি কি তোমার পাওয়ার জন্যই তো ফতোয়া দিয়ে দিলাম, তুমি বাড়িতে নিয়ে যাও সবটাকে ধরে। তো সে পুরাটাই ধরে বাড়িতে নিয়ে গেছে। এটা তো তার হক। ঠিক না? ঠিক। তা গরিব মানুষ বলতেছেন সাদকা, আবার বসে বসে একেবারে এলাকার সত্য মোরল মাতবররা বসে এই খাচ্ছি যাচ্ছি, হারাম খেয়ে আরাম পাচ্ছি। কেন এই কাজ করেন কেন আপনি? আপনি শুধু মিসকিন খাবে, গরিব খাবে, সে আপনার পিতা মাতার জন্য কি করবে? কারণ যখন এই মৃত মানুষের জন্য কিছু করলেন, কি হয়ে গেল? এটা সাদাকা হয়ে গেল। কি হয়ে গেল? সাদাকা হয়ে গেল। কাজেই 40-এর দিকে যাবেন না, এটা হিন্দুদের সংস্কৃতি। আপনি যদি সোয়াবের নিয়তে করতে চান, আপনি ওই টাকাটা জমিয়ে নিকটস্থ মাদ্রাসার গোরাবা ফান্ডে রয়েছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব রয়েছে, তাকে কিতাব কিনে দিন, তাকে জামা কিনে দিন, তার জীবনের ব্যয়ের জন্য করে দিন। আফসোস, মানুষ মৃত মানুষকে কেন্দ্র করে কোটি কোটি টাকার অপচয় করে ঢাকাতে, আপনি কল্পনা করতে পারবেন না। সেই টাকা দিয়ে পৃথিবী বাংলাদেশের অসংখ্য ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। শুধু লোক দেখানো, শুধু মানুষ দেখানো, শুধু মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য এই অনুষ্ঠান করে থাকে। এই জন্য কবি নজরুল বলেছেন, যতদিন না কায়েম হবে রবের ধরাই তারি দিন, কিসের আবার ঈদের ফুর্তি, এই অনুষ্ঠান অর্থহীন। কৌশি সে বেকারার হয় जो आदमी मजबूर हाँ वही होता रहेगा जो उसी से मंजूर। স্পষ্ট কথাবার্তা, কোরআন সুন্নাহ লঙ্ঘিত কোনো কাজ আমরা করব না। রাজি আছেন তো সবাই? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। কাজে মহিষ জবাই করতে পারবেন, কিন্তু আপনি কুলখানি করতে পারবেন না। মহিষ জবাই করা হালাল, জায়েজ, সুন্নত না। মহিষ জবাই করা কি সুন্নত না? কেন সুন্নত না? নবীদের যুগে মহিষ ছিল না। হাসান বসরি বলেছেন, আল জাওয়ামিস বিমানজিলাতিল বাকারি, মুসান্নাফ ইবনে আবি শায়বা 6072 নাম্বার মাওকুফ তাবিঈদের বর্ণিত হাদিস, যে গরুর পরিবর্তে মহিষ দিয়ে কুরবানি করা কি জায়েজ। খেজুর খাওয়া সুন্নত,
কিন্তু ভাত খাওয়া কি? কারণ রাসূলের যুগে ভাত, ক্লিয়ার কথাটা। নবীজি কোনোদিন সুন্নত পড়েন নাই। নবীজি 23 বছরের জিন্দেগিতে কোনোদিন কি পড়েন নাই? সুন্নত পড়েন নাই। কেন? নবীজি নিজেই সুন্নত, উনি এবার সুন্নত করতে যাবেন কিভাবে? নবীজি যেটা করেছেন ওটা নফল, আমরা যেটা করবো এটা হলো কি? সুন্নত। এই জন্য নবীজি সুন্নত পড়েন, কারণ নবীজি নিজেই সুন্নত। সুন্নত মানে কোনো একজনকে অনুসরণ করে চলা, ঠিক না ঠিক? এখন নবী যদি সুন্নত পড়েন, প্রশ্ন তিনি আবার কোন নবীর উম্মত? ঠিক না ঠিক? হিকমতপূর্ণ কথা জানতে হবে, শিখতে হবে। আসসালামু শাইখ, ইসলামে পীরের নামে বাদ্যযন্ত্র পানের আয়োজন করা হয়, এটা কি? পীর কি আবার? পীরটির তো নাই ইসলামে। পীর ধরা ফরজ। পীর ধরা কি? দলিল। পীর ধরা কি? দলিল। যেমন চোর ধরা ফরজ। চোর মাল ছিনতাই করে, পীর ঈমান ছিনতাই করে। এ হলো দুই চোরের পার্থক্য, ঠিক না ঠিক? চোরকে ধরে ফেলতে হয়, পীরকেও কি করতে হবে? ধরে ফেলতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 500 হিজরি পর্যন্ত, এটা 1445 হিজরি, নবীজির মৃত্যুর 550 বছর পরে ইসলামে কোনো পীর মুরিদির অস্তিত্ব। আব্দুল কাদের জিলানী মৃত্যুর 255 বছর পরে গাউস বিন জিলান নামের ব্যক্তি সর্বপ্রথম তার নামে ভুয়া মাজার তৈরি করে। আমি চট্টগ্রামে বাইজিদ বুস্তামে গিয়েছি, ভারতে গিয়েছি। পৃথিবীতে 26 জায়গায় বাইজিদ বুস্তামির মাজার আছে। বাইজিদ হলো একজন আর মাজার হলো 26 জন। আর আমরা আল্লাহ জানে কোনটা আসল বাইজিদ। পীরটি বলতে কিছু নাই ইসলামে, পীর নেই। পীর হলে আমি পীর। শাইখ আসসালামু আলাইকুম, কবরের পাশে গিয়ে সবাই মিলে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা? একাকী দোয়া করা যাবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। আর সম্মিলিত হাত তোলা তো দূর কি বাত হয়, এটা হিন্দুরাও জানে যেটা জায়েজ নেই। এখন কারা জানে? শাইখ, ফিতরা দেওয়ার বিধান কি? খাদ্য দিয়ে না টাকা দিয়ে? গরিব মানুষ টাকা নিতে, খাদ্য নিতে চায় না। হুজুর কি করবো, টাকাই দিয়ে দিই। তাই গরিব মানুষ যদি 50 কেজি গরুর গোস্ত নেয়, তা আপনি কি গরুর গোস্তের জায়গায় টাকা দিয়ে দিবেন নাকি? কুরবানির গোস্ত, কারণ এটা ইবাদত। গোস্তের বিনিময়ে টাকা দেওয়া যাবে না। গোস্তের বিনিময়ে কি দিতে হবে? গোস্তই দিতে হবে। এটাকে বলা হয় ইবাদতে তাওকিফ। ইবাদত কোনো পরিবর্তন করা যাবে না, ঠিক না ঠিক? ফিতরা রাসূল কি দিয়ে দিয়েছেন? আসা মিন তামার, আসা মিন শাইর। যদি নবীজির সরাসরি সুন্নত পালন করতে চান, তাহলে আপনি 5টা জিনিস দিয়েই ফিতরা দেওয়া সুন্নত, রসুলের সরাসরি সুন্নত। আর যদি তুলনামূলক উত্তম দিতে চান, তাহলে ইমাম শাফি এবং উসাইমিনের ফতোয়া হলো কুতুল বালাদ। অবশ্যই এই ফতোয়া কিন্তু আজ পর্যন্ত কোনো মাদানি দলিল দিতে পারেনি, শুধু ফতোয়া দেখাতে পেরেছে। কথা বুঝতে পারছেন কিনা? আমার দাবি হলো 5টি জিনিস দিয়ে ফিতরা দেওয়া কি সুন্নত। 5টি জিনিস দিয়ে ফিতরা দেওয়া কি সুন্নত। যে 5টি খাবার রাসূল এবং সাহাবারা দিয়েছেন, ক্লিয়ার? এর বাইরে উত্তম হলো, যেহেতু 5টি পাচ্ছেন না, দেশের প্রধান অর্থকারী ফসল দিয়ে দিলে। তবে টাকা দিয়ে ফিতরা দেওয়া তো দূরের কথা। আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করছে, টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে? আবু হানিফা বলছে, প্রয়োজনে হুলাইলিস গাছ দিয়ে তোমরা ফিতরা দাও, তাও টাকা দিয়ে দেও না। হুলাইলিস মানে হর্তুকি গাছ। হর্তুকি গাছ চিনেন? হর্তুকি গাছ চিনেন আপনারা? চিনবেন কিভাবে? এখন তো হর্তুকির যুগ নাই। খান হলে সয়াবিন তেল, ক্যান্সারের জীবাণু, ঠিক না ঠিক? হর্তুকি হলো ওষুধি গাছ, বহেরা, অর্জুন। বুঝতে পারছেন কিনা? মৃত ব্যক্তির জন্য ইফতারি আয়োজন করার বিধান কি? মৃত ব্যক্তির জন্য যা করবেন সাদাকা, আপনি তার সোয়াবের জন্য মানুষ খাওয়াবেন, এটাই তো নাকি? সেটাই। আর মৃত ব্যক্তি তো আর কবর থেকে উঠে সে ইফতারি খাবেন আপনার, আপনি তার সোয়াবের জন্য খাওয়াবেন। ওই যে ফতোয়া, ওইটাই। সাদগা সবাই খেতে পারবে না। তাবিজ এবং বাচ্চাদের গলায় সুতার তাগা ব্যবহার সম্পর্কে বলেন। তাবিজ কাকে বলে? আউয়াদা ইউআউযু তাবিদান, বাবে তাফঈল থেকে এসেছে। কোরআন হাদিসের দোয়াই হলো তাবিজ। কোরআন হাদিসের দোয়াই কি? ভয়ে তাবিজ আর জন্ডিসের মালা যারা দেয় মহিলারা শয়তানের জ্যান্ত খালা। এটা কিন্তু একবার ধারণা, বুঝতে পারছেন কিনা? আর হিন্দুরা তাবিজ কবজ দেয়। হিন্দুরা কি দেয়? मैं जितना बड़ा ঠাকুর है इतना बड़ा ताबीज है। আমি যত বড় ঠাকুর, আমার তত বড় তাবিজ, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। আর আবু হানিফা রাহিমাহুল্লাহর সকল উস্তাদ, আবু হানিফার উস্তাদ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ মুহাম্মদ বিন আলকামা, মুহাম্মাদের উস্তাদ ইব্রাহিম বিন নাফঈ, ইব্রাহিমের উস্তাদ আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহর উস্তাদ মুহাম্মদ, সকল ইবনে মাসউদ সকল হানাফি ইমাম মুজতাহিদগণ বলেছেন, ওয়া আন্নাহু কারিহা তালিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রুল কুরআন, কোরআনের আয়াত হোক, কোরআনের গায়রে আয়াত হোক, তাবিজ দিয়ে কোরআন ব্যবহার করা জায়েজ। এই মর্মে
আমার ইউটিউবে আবরার বেসে সাইফি লিখে সার্চ করলেই আমার একটা বাহাস আপনি পেয়ে যাবেন। সেইখানে তাদের পীরেরা শয়তানের নামে, ফেরাউনের নামে, হামানের নামে তাবিজ লিখে ধরা খেয়েছিল। ঠিক না ঠিক? কুকুরের লেজ কোমরে বেঁধে এক খুব দিয়ে কেটে দিয়ে মর্দবীর ধরা খেয়েছিল। কি খায় নাই? গুপ্তাঙ্গের মাথায় আলিফ লাম ইয়াসিন লিখলে কি কি বলে হবে না? নাউযুবিল্লাহ। কতদিন থুতুর বন্যায় বয়ে গেছিল এই বাহাস নিয়ে, বুঝতে পারছেন কিনা? আমি সেটা করেছিলাম মুনাজারা, আপনারা ডেকে নিতে পারেন ডিবেটটি। তো যখন অনেক কথা বলেছে আর না, এক মসজিদ অতিক্রম করে অন্য মসজিদে নামাজ হবে কিনা প্রশ্ন হলো, নামাজ হবে, কিন্তু কি জন্য? হিংসা করে। এক হাদিসে আসছে যে নিজের নিকটতম এলাকার মসজিদের হক বেশি, আপনি সেখানে নামাজ আদায় করবেন। যদি বিদাতি কাজ হয় তাহলে যাওয়া ফরজ। যাওয়া কি ফরজ? বিদাতি কাজ হলে সেখানে যাওয়া যাবে না। তবে তবে সেইখানে বিদাত যত তরক হয়, আপনি যে তাদেরকে দাওয়াত দিবেন সুন্নতের। কথা বুঝতে পারছেন কিনা? কারণ আপনি যদি এখন এটা না বলে খালি তরক করতে থাকেন, তাহলে তারা হেদায়েত পাবে কিভাবে? বাপখানে এরকম যে আমি জান্নাতের টিকিট নিয়ে ঘুরতেছি আর কেউ যাবে না। আমাদেরকে তাদেরকে সংস্কার করার চিন্তা চেতনা কি থাকতে হবে। আসলে আমরা যদি বাড়াবাড়ি পরিত্যাগ করি তাহলে সমাজকে সুন্দরভাবে ঢেলে সাজাতে পারি। আমাদের দায়ীদের একটা সমস্যা হলো উত্তমভাবে দাওয়াতের কৌশল বুঝে না। কথা কি বুঝতে পারছেন কিনা? রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। সংক্ষেপে দিয়ে দিচ্ছি, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো উত্তর দিয়ে দিচ্ছি। আমি আর রাহুল ভাই হানাতে উত্তর দিতে পারি না, এতে বিপদ আছে। ইউটিউবাররা কেটে আবার বিভিন্ন ট্রল করে। ঠিক না? ঠিক। পাশাপাশি যদি দুইটি মসজিদ হয় তাহলে এক মসজিদ পার হয়ে অন্য মসজিদে নামাজ পড়া যাবে কি? একই প্রশ্ন বারবার। গুরুচণ্ডালী ভুল। সবিনয়ে বিনীত নিবেদন এটা বলা যাবে না, একবারই বলতে হবে বিনীত নিবেদন এই যে। ঠিক না? ঠিক। একই প্রশ্ন দুইবার আসছে, তার মানে কোন একটা স্বার্থ আছে। আমি এখন ফতোয়া দিব আর দুইজন রাত দিনের বেলায় কুস্তি খেলবে দুই দল। কেউ কালো জাদু করলে বোঝার উপায় কি? এটা বিশাল বড় প্রশ্ন। কালো জাদু একটা বিশাল বড় সেক্টর। সংক্ষেপে বলছি, রিজিক ব্লক করার একটা কালো জাদু আছে, সন্তান যাতে কনসেপ্ট না হয় একটা কালো জাদু আছে, বিবাহ বন্ধের জন্য একটা কালো জাদু আছে, স্বামী স্ত্রীর বিচ্ছেদের জন্য একটা কালো জাদু আছে, শারীরিকভাবে পাগল করে দেওয়ার জন্য একটা কালো জাদু আছে, আবার আপনি শব্দের মাধ্যমে শুনে বিভ্রান্ত হবেন এক প্রকার কালো জাদু আছে। কোনো মেয়েকে আপনি পছন্দ করেন, মোবাইলের মধ্যে তার নামের উপরে শয়তান চালান দিচ্ছেন, এখন ওই মেয়ে ফোন ধরে বলছে হ্যালো, আর তার মধ্যে গেল জিনের জাদু ঢুকে, এটা একটা কালো জাদু। এটা কি? এই ব্যাপারে আমার স্বতন্ত্র অনেক ভিডিও আছে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু সম্পর্কে। ইউটিউবে সালাফিদের মধ্যে এত ভিডিও কারণে। কথা বুঝতে পারছেন কিনা? জিন এবং জিন সংক্রান্ত কথা বুঝতে পারছেন কিনা? এই কথাগুলো আবার আমাদের বড় বড় স্কলাররা তারা আবার জানতে পারবে না, কারণ তারা তাদের নামই স্কলার, কাজের কোন স্কলার, এরা স্ক্রু ড্রাইভার। বুঝতে পারছেন কিনা? এরকম বহুত স্ক্রু ড্রাইভারকে প্রশ্ন করলে কাজ হবে না। রকিয়া সংক্রান্ত প্রশ্ন, যে রকি যার এই ব্যাপারে জ্ঞান আছে তাকে প্রশ্ন করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখন প্রশ্ন কোন প্রকার কালো জাদু আমি বুঝবেন কিভাবে? তাকে ডায়াগনোসিস করতে হবে। প্রত্যেক কালো জাদুর আলাদা আলাদা ধরন রয়েছে। এটার উপর সৌদি আরবে 4 বছর লেখাপড়া আছে। আমি পৃথিবীর 6 জন উস্তাদের কাছে এইসব বিদ্যা শিখেছি। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আমি আপনার ইউটিউব আমার চ্যানেল আছে কোরআন রুকিয়া চ্যানেল, সেখানে আমি অনেক কালো জাদুর বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। তাবিজ কবজের কাছে যে জিন কখনো বের করা যায় না, জাদু কখনো নষ্ট করা যায় না। নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো কবিরাজের বিরুদ্ধে বাড়িতে এক কদম দিবে সে কাফের, তার বউ সরাসরি অটো তালাক। নবীজি বলেছেন মান আতা কাহিন বিমা ইয়াকুল তাসদিক, কবিরাজ বা গণক যা দেখলো বললো আর সে ওই ব্যক্তি বিশ্বাস করলো, ফাকাত কাফার, সে কি হয়ে গেল? এবং সে অস্বীকার করলো আল্লাহর নবীর উপর নাজিল হয়েছে। কবিরাজের বাড়িতে যাচ্ছি, হ্যাঁ নাম কি তোমার? মায়ের নাম কি? অমুক। আহা, তোমার 14টা সন্তান হবে, 15টা বাচ্চা হবে, তোমার মধ্যে 6টা জিন ভরা আছে। এইসব কথা বলে মানুষের মধ্যে থেকে একটু পয়সা কামানোর একটা কি ধান্দা পানি চলছে, আর কিছুই না। এই জন্য কোরআন সুন্নাহর রুকিয়া থেকে জ্ঞান অর্জন করতে হবে। ঠিক না? ঠিক। আমাদের এটা বিস্তারিত প্রশ্ন, একদিনে উত্তর দেওয়া সম্ভব না। আমার ওই কোরআন রুকিয়া চ্যানেলটা দেখে নেবেন, অনেক ভিডিও আমি দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন দীর্ঘ সময় আলোচনা করেছি, আমার আলোচনায় ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। আমি ভুলগুলো হলো শয়তানের পক্ষ থেকে, সঠিকগুলো হলো আল্লাহর কোরআন হাদিসের পক্ষ থেকে। ঠিক না? ঠিক। আমরা ভুল সুখের জন্য আমরা ফাইনাল কথা বলবো, এর আগে আরো কিছু মানুষ দান করেছে আমার মা বোনদের পক্ষ থেকে, কিন্তু এখনো কিছু আসলো না, প্রমাণ হয়ে গেল এই এলাকার মেয়েরা এঁটেল মাটি দিয়ে তৈরি, এই কারণে তাদের থেকে কোনো দান এখনো আসেনি। তো যাক, দান করেছেন, আর রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করুন। বারাকাল্লাহ লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাদের আহাল মালে বরকত দান করুন। আপনাদের ধৈর্যের চুক্তি আর ঘটাবো না, আমি শেষ করে দিব নাকি? শেষ করে দিচ্ছি। তাহলে আমরা বৈঠক ভঙ্গের দোয়া পড়ছি কি? আমরা কিন্তু ওই সুর করে 14 নম্বর সুর দিয়েও জানি, ওটা করি না বেদাত। এই জন্য বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।